কিংশান, ওহে কিংশান, তোমার বয়স মাত্র ৮৮, বালতি ধরতেও পারছো না। তুমি আমাকে খুব হতাশ করেছ। পূর্বপুরুষ, আপনি তো একজন জ্ঞানী সাধু। প্রপৌত্র, তুমি তো সাধারণ মানুষ, আমরা বরং আরও দুজন চাকর নিয়োগ করি। পুরুষ, আমার বয়স ৭৬, আমি তোমাকে একটু মালিশ করলাম, হাত এখন ব্যথায় কাতরাচ্ছে। দয়া করে আমার এই প্রপৌত্রের দিকে একটু তাকাও। তোমরা তরুণরা সব কাজেই তাড়াহুড়ো কর। তোমরা ইহজগতের মায়ে খুব বেশি আবদ্ধ হয়ে পড়েছ। আমি তোমাদের এই সাধারণ দেহকে শুদ্ধ করছি, চেষ্টা করছি তোমাদের আরো কয়েক বছর বাঁচিয়ে রাখতে। চাংহে, ওহে চাংহে, তুমি আবার প্যান্ট ভিজিয়েছ, আজ ২বার প্যান্ট ভিজিয়েছ। জিয়াও জুয়ান, যাও বাবাকে নতুন প্যান্ট পরিয়ে দাও। জিয়াও জুয়ান, আজ আমাদের পূর্বপুরুষের ৮০০তম জন্মদিন, তুমি উপহার কি? পুরুষ, এটি সুপরিবারের ছোট মেয়ে সুপ্রি মেয়ে, বিশ্বের প্রথম সুন্দরী, বয়স ২০। সত্যিই কিছুটা সৌন্দর্য আছে। জিয়াও জুয়ান, এটা তোমার কোনো নাতির বিয়ে নাকি? পূর্বপুরুষ, এটা আমাদের কয়েকজন নাতি। আপনার জন্য একটি বিয়ের ব্যবস্থা করেছে, শুভকামনা জানাতে ওই দিকে। সুপরিবারের সাথে সব ঠিক হয়েছে, শুধু পূর্বপুরুষের পাহাড় থেকে নেমে বিয়েতে আসার অপেক্ষায়। এটা তো একেবারে বাজে কথা। বজ্রপাতের পরীক্ষা হঠাৎ আগেই চলে এলো। যদি আমি পাহাড় থেকে নেমে প্রেমের পরীক্ষা না নিই, বজ্রপাত নেমে এলে ৮০০ বছরের সাধনা এক নিমিষে ধ্বংস হয়ে যাবে। পূর্বপুরুষ তোমাদের কথা মেনে নিলেন, পাহাড় থেকে নেমে বিয়ে করবেন। খুব ভালো। পুরুষ শেষ পর্যন্ত পাহাড় থেকে নামছেন, দাঁড়িয়ে পড়েছেন। ঠিক আছে, আর পাঠাতে হবে না। পুরুষ, আমি আপনার জন্য সব বুক করে দিয়েছি। ইনুনচেন যাওয়ার ফ্লাইট 9 টেক অফ, ফ্লাইট ল্যান্ড করার পর পরিবারের বংশধর। ফ্লাইট টিকিট। পূর্বপুরুষ ১০০ বছর পাহাড়ে ছিলেন না তো? ওই যে আকাশে ওড়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। সেইটা যে প্রতিদিন আকাশে উড়ে যায়, গুঞ্জন করে। জানি। আমি চলে যাচ্ছি। খুব ভালো। দাদু শেষে পাহাড় থেকে নেমে আসছেন। আমার হাত সারাদিন মেসেজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, বাবা। প্রথমে নিয়ে পরিবারের বংশধরকে ফোন করি। সময় নষ্ট করো না, দাদুকে বেশি অপেক্ষা করাবেন না, ঠিক আছে? নানিয়ান ট্রেনিং কোম্পানি আপনাকে দুপুর ২টায় চুক্তি করতে বলেছে। ফ্লাওয়ার কান্ট্রির প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এসেছেন। ইসিটি গ্রুপের কারখানা বোর্ড আপনার মতামত জানতে চায়। হ্যালো, দাদু পাহাড় থেকে নেমে এসেছেন, তোমরা তাড়াতাড়ি তাকে নিয়ে আসো। দাদু পাহাড় থেকে নেমে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করছি। দাদুকে স্বাগত জানাতে কিংখেন। এই পরিবারের সব সম্পদ দাদুই তৈরি করেছেন। তিনি দীর্ঘদিন মানুষের মধ্যে ছিলেন না। তুমি ভালো করে তার দেখাশোনা করবে, ঠিক আছে? চিন্তা করো না, আমি অবশ্যই দাদুর ভালো দেখাশোনা করব। এই তো চিংশেন যে বিমানের কথা বলেছিল। এটা তো আমার চেয়েও ধীরে উঠছে। যাক, জুয়েনুয়ের ভালোবাসা হিসেবেই নিলাম। এই জানালা কিভাবে খোলা যায়? দিদি, আসলে কে অমন বড় ব্যক্তি যে তোমাকে সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে বের করেছে? গম্ভীর হো দাদু। দাদু বিয়ে করতে চান ইজুন সিং পরিবারের সকিং মেয়েকে। দাদি ইতিমধ্যে দাদু ফ্লাইটের ডিটেইলস আমাকে পাঠিয়েছেন। এই পরিবারের কিংবদন্তি সত্যি, দাদু এখনো বেঁচে আছেন। চুপ করে। এমনকি দাদি ও দাদুর কয়েক প্রজন্মের পরের বংশধর। আমরা যে পরিবার, সেনা, রাজনীতি, ব্যবসায় এক সাফল্য পেয়েছি, দাদুর অবদান অসামান্য। এইবার দাদু বিয়ে করতে আসছেন, যদি তিনি কিছু নির্দেশ দেন তাহলে আমরা কি অমর হতে পারব? শুধু জানি না দাদু কেমন দেখতে। দাদি শুধু ফ্লাইটের ডিটেইলস পাঠিয়েছেন। দিদি, দাদু অতদিন বেঁচে আছেন। নিশ্চয়ই সাধারণ মানুষ নন, আমরা এক নজরেই
সুন্দরী, তোমার কপালে অশুভ লক্ষণ দেখা যাচ্ছে। সাম্প্রতিক দিনে রক্তপাতের আশঙ্কা আছে। আমি মাওশানপন্থীর 28তম বংশধর, মাত্র 200 টাকায় তোমাকে অশুভ থেকে রক্ষা করতে পারব। পাগল নাকি? ওই মেয়েটি ভালোমন্দ বোঝে না। আমি মাওশানপন্থীর 28তম বংশধর। আমি কি প্রতারক হতে পারি? ওই দুজন লোকের পোশাক পরিচ্ছদ অসাধারণ। আমার সাথে তাদের একটা বড় সম্পদ আছে বলে মনে হচ্ছে, কিন্তু এই সম্পদটা নিয়ে হিসাব করতে গিয়ে একটু গোলমাল লাগছে। আমার হয়ে একবার পরীক্ষা করে দেখো। এই যে আপনারা দুজন এখানে কাউকে অপেক্ষা করছেন, তাই না? প্রাচীন পিতামহ, আমরা এই পরিবারের বংশধর। দাদিমার আদেশে আপনাকে স্বাগত জানাতে এখানে এসেছি। When she went. দিদি, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওই ফ্লাইটের সব যাত্রী বেরিয়ে এসেছে। সবচেয়ে কম বেশি যে লোকটি, তিনি প্রাচীন পিতামহ। ভুল হয়েছে। এই দুজনকে দেখে গরিবের মতো লাগছে না, আমার চেয়েও ভালো। ভুলকে ভুল হিসেবেই মেনে নাও। আমি প্রাচীন পিতামহ, তোমাদের দাদিমা সত্যি আইডে গোল্ড স্টারমটোপেকের ওল্লোফিল। নিশ্চয়ই প্রাচীন পিতামহ। এই পরিবার আপনার জন্য স্বাগত ভোজের আয়োজন করেছে। আর সব পরিবারের সাথে বাগদানের অনুষ্ঠান আগামীকালের জন্য নির্ধারিত হয়েছে। ভালো, তোমাদের মনের কথা বুঝতে পেরেছি। অনুগ্রহ করে চিয়াজওয়ান, ওরে চিয়াজওয়ান, এই বিমানটা একদমই ভালো না। আমি শুধু জানালাটা খুললাম আর আমাকে টেনে বের করে নিন। ভাগ্যিস আমি তরবারি চালিয়ে উঠতে পারি। মিস, আপনি দেখেছেন তো যাকে নিয়ে গেল সেসব পরিবারের প্রাচীন পিতামহ। বুঝতেই পারছি না বাবা কি ভেবেছেন মিসকে বিয়ে দিচ্ছেন অর্ধেক মিট এক বুড়ো মানুষের সাথে। চিয়া সিং, তুমি অয়থা কথা বলো না। ই পরিবার ব্যবসা, সেনা ও রাজনীতিতে সর্বোচ্চ পর্যায়ের অবস্থান ধরে রেখেছে। যে পরিবারকে নিয়ন্ত্রণ করেন এমন প্রাচীন পিতামহ এক মুহূর্তেই সুপরিবারকে ধ্বংস করে দিতে পারেন। আমার স্বাস্থ্য খুবই খারাপ, বেশি দিন বাঁচব না। মৃত্যুর আগে সুপরিবারের জন্য শেষ অবদান রাখতে চাই। প্রিয়া, কাকে ডাকছো? আমি কারো প্রিয়া নেই। চেরির মতো ঠোঁট, উইলোর পাতার মতো ভ্রু, চামড়া ডিমের সাদা অংশের মতো নরম। একটু ছুলেই ফেটে যাবে। ছবির চেয়েও অনেক বেশি সুন্দর। মহাশয়, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। শুধু শরীরটা একটু দুর্বল। এইটা খাও, আমি তোমার শরীর শুদ্ধ করব। তাহলেই রোগ সেরে যাবে। মিস, এই লোকটির পরিচয় অজানা। তার দেওয়া কোনো কিছুই খাওয়া যাবে না। তুমি এই ছোট্ট বাচ্চাটি কি বুঝবে? মুখ খোল। তুমি আমাকে কি খাওয়ালে? চিয়া সিং, আমার মনে হচ্ছে আমার গা গরম হয়ে যাচ্ছে। গরম হলেই ঠিক। এসো, আমার সাথে চলো। হাতের তালু মিলিয়ে দাও, মনকে শান্ত করো, শ্বাসকে নিচে নামাও, শরীরকে শুদ্ধ করো। মিস, কেউ আছে? আমাদের মিসকে কেউ জোর করে নিয়ে যাচ্ছে। দিন দুপুরে মানুষকে জোর করে নিয়ে যাওয়ার সাহস। সিউ সিং মাই, বিশ্বের সবচেয়ে সুন্দরীকে জোর করে নেওয়ার সাহস। তোমরা দ্রুত আমাদের মিসকে বাঁচাও। আক্রমণ করে। মনে হচ্ছে একটা অদৃশ্য দেয়ালে ধাক্কা লেগেছে। এটা নিশ্চয়ই কোনো অশুভ জাদু। এটা অশুভ জাদু। দিন দুপুরে তুমি আমাদের মিসের সাথে একটা অসভ্য আচরণ করার সাহস পেলে। এটা খুবই খারাপ।
মহাশয়, আমাদের মিসের সাথে অসভ্য আচরণ করা হয়েছে, আপনি দ্রুত আসুন। মহাশয়, এই লোকটি মিসকে জোর করে নিয়ে গেছে, সে আরো মিসের সাথে অসভ্য আচরণ করেছে। সপরিবারের কাউকে স্পর্শ করার সাহস তাকে শেষ করে দাও। হ্যাঁ। কি? ইউনচেঞ্জের 4 মহান যোদ্ধাকে ডাকো। 金王、白虎、仙武， ইউকে জোম হাসকে সালাম। অমন কি ব্যক্তি আছে যার জন্য আমাদের 4 মহান যোদ্ধাকে একসাথে প্রয়োজন? একসাথে আক্রমণ করো। 4 মহান যোদ্ধা, ওই জাদুকর আমার মেয়ে সাফি মিয়ার সাথে অসভ্য আচরণ করেছে। আমার লোকেরা তার কাছেও যেতে পারছে না। শুধু শক্তিকে রূপ দিয়েছে, এতটুকুর জন্য আমাদের 4 জনকে ডাকার প্রয়োজন ছিল। বেতো 1 বছর পরেও তোমার বড়াই করার অভ্যাস বদলায়নি, একটা বাধাও ভাঙতে পারছে না। এটা অত সহজ নয়, একসাথে আক্রমণ করো। কেমন লাগছে? উঠে পড়ো। এটা কি ধরনের দান? ইউনচেঞ্জের 4 মহান যোদ্ধাও তার সামনে টিকতে পারল না। এটা কতবার শক্তি? ওই লোকটির শক্তি অত ভয়ঙ্কর যে এমনকি ম্যাচও সেন্ট হয়েছে তার সামনে টিকতে পারবে না। তোমরা 4টি ছোট্ট বাচ্চা, অল্প একটু কৌশল জানো, এখন লড়াই করতে এসেছো। এবার তোমাদের মূল শক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমরা এখন মাত্র 3-5 বছর বাঁচবে, এখনই চলে যাও। তুমি কিছু অশুভ জাদু জানো, তাতে কি? ইয়ে পরিবারের পূর্বপুরুষের বাগদত্তা, ইয়ে পরিবারের সাথে লড়াই করা। তোমার কতটা সাহস আছে? এত কম বয়সে এত রাগ করো না, নিয়ম অনুযায়ী। আমি তোমাকে শ্বশুর বলে ডাকবো, কিন্তু তোমার বয়স জিয়াও জুজানের চেয়েও কম। সত্যিই পাপ। আমি এখনই এ পরিবারকে ফোন করব, তারা এসে তোমাকে শাস্তি দেবে। বাবা করো না, সে আমার সাথে খারাপ আচরণ করেনি। চিংমেই, তুমি এখনো তার পক্ষে কথা বলো? তোমাকে মনে রাখতে হবে, তুমি এখন ইয়ে পরিবারের পূর্বপুরুষের নারী, যে পরিবার এক হাতে মেঘ উড়াতে পারে। বাবা, সে আমাকে বাঁচিয়েছে, আমার রোগ সেরে গেছে। চিংমেই, তোমার রোগ সেরে গেছে। ইয়ে পরিবার যদি জানতে পারে তারা খুব খুশি হবে। হয়তো তারা আরো যৌতুক দেবে। ধনদৌলত মেঘের মতো আমার নারী হয়ে। আমি তোমাদের সাথে খারাপ আচরণ করব না। আমি তোমাকে সতর্ক করছি, তুমি যেই হও না কেন, ইয়ে পরিবারের বিরুদ্ধে গেলে মৃত্যু নিশ্চিত। তুমি আমার মেয়েকে বাঁচিয়ে। আমরা সুপরিবার তোমার কাছে ঋণী। কিন্তু যদি তুমি অন্য কোন উদ্দেশ্য রাখ, আমি প্রথম তোমাকে ছাড়ব না। আমরা বাগদান অনুষ্ঠানে দেখা করব। তুমি বাগদান অনুষ্ঠানে আসবে না, ইয়ে পরিবার তোমাকে ছাড়বে না। গাড়িতে উঠ। স্বর্গের দেবীর মতো সুন্দর, বুদ্ধিমান, আমার স্ত্রী হওয়ার জন্য উপযুক্ত। সংযোগ হয়েছে। জিয়াও জুয়ান, তুমি আমার জন্য একটি ভালো বউ খুঁজে এনেছো। পূর্বপুরুষ যদি খুশি হন তাহলেই ভালো। আমি এখনই এই যে পরিবারের বংশধরদের জানাব তোমার বিয়ে জমজমাট করে আয়োজন করব। ভালো, তোমরা সবাই আমার প্রতি ভক্তিপূর্ণ, তোমরা সবাই আমার ভালো নাতি। পূর্বপুরুষ, আপনি পাহাড়ের নিচে না থাকার সময় আমরা এই পরিবারের বংশধরা শাখা প্রশাখা বিস্তার করেছি। ওই শিল্পে সেরারা সারা বিশ্বে ছড়িয়ে আছে। এইবার পূর্বপুরুষের বীজের সুযোগে আমরা সবাই মিলে আপনাকে অভিনন্দন জানাব। ভালো, আমিও সবাইকে চিনব। দেখবি এ পরিবারের বর্তমান অবস্থা। আমরা সবাই নিজ নিজ বংশধরদের জানাব পূর্বপুরুষের জন্য জমজমাট করে আয়োজন করব। ড্রাগন রাজাকে জানাও, রক্তপিপাসুদের অবশিষ্টাংশ ধ্বংস করা হয়েছে, তাদের মূল্যবান রক্তের রাজার তরবারি এখানে।
রক্তরঞ্জিত তরবারি অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছে। শুধু আমার ইয়ে পরিবারের পূর্বপুরুষই এই কলঙ্ক ধুয়ে মুছে দিতে পারেন। ড্রাগন কিং বাবুর্চি ফোন করেছে, আগামীকাল আমাদের পূর্বপুরুষের বাগদানের অনুষ্ঠান। পূর্বপুরুষের বিয়ে, আমার জন্য উপহার প্রস্তুত কর। আমার পূর্বপুরুষ বিয়ে করতে যাচ্ছেন। আমি জানি পূর্বপুরুষ বিয়ে করছেন, ভালো খবর। পূর্বপুরুষ, তিনি চেয়ারম্যান প্রায়ই বলেন সেই অমর চিলচুল বনের অধিকারী পূর্বপুরুষ। হ্যাঁ, আমি একবার ভাগ্যক্রমে আমাদের পূর্বপুরুষকে দেখেছিলাম। সেই সময় তার চেহারা দেখে মনে হচ্ছিল মাত্র 20 বছর বয়সী। এটা একজন সিদ্ধ পুরুষের লক্ষণ। তাড়াতাড়ি বিমান প্রস্তুত কর, ইজুনচেং যেতে হবে। ঠিক আছে। এটা খুব সুস্বাদু। তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি চলে যাও, ইয়ে পরিবারের লোকজন যেন দেখতে না পায়। তোমরা কি বলছো? আজ আমাদের বাগদানের দিন। আমি না এলে তুমি কার সাথে বাগদান করবে? তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমার উচিত ছিল তোমাকে বিয়ে করা। কিন্তু ইয়ে পরিবারের পূর্বপুরুষ আমাকে পছন্দ করেছেন। যদি আমি এই বিয়ে ভেঙে দিই তাহলে তোমার, আমার এবং সুপরিবারের জন্য এটা একটা বিপর্যয় হবে। রাগ করো না, আমি তোমাকে নিয়ে বের হচ্ছি। একটা সম্ভাবনা আছে যে আমি ইয়ে পরিবারের পূর্বপুরুষ এসেছেন। দেখো, ওই যে ইয়ে পরিবারের পূর্বপুরুষ। আমরা তাদের বিরোধিতা করার ক্ষমতা রাখি না। তুমি তাড়াতাড়ি চলে যাও। তুমি বলছো সেই ইয়ে পরিবারের পূর্বপুরুষ? ইয়ে পরিবারের পূর্বপুরুষকে প্রণাম। ভালো ভালো ভালো, উঠে পড়ো। পূর্বপুরুষকে সম্মানিত আসনে বসতে বলুন। ধন্যবাদ। আমার পাছা। ধন্যবাদ। শ্বাস দেখাচ্ছে এই পরিবারের অনুষ্ঠানে গোলযোগ সৃষ্টি করা শ্বাস। তুমি কি জিয়াও জুজানের নাতুনি? তাহলে তুমি আমার। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি আমার প্রপৌত্র। কে তোমার প্রপৌত্র? তাড়াতাড়ি চেয়ার থেকে নেমে যাও। মিস ইয়ে, আমি খুবই দুঃখিত। সে আমার বন্ধু। সে ইচ্ছাকৃতভাবে এমন করেনি। ভয় পেজো না প্রিয়, সে এখন থেকে তোমাদের দাদি হবে। নিচে ঝুঁকে প্রণাম করো। আমি তোমাকে অনুরোধ করছি, আর কিছু বলো না। তোমার সুপরিবার কি ইচ্ছাকৃতভাবে আমাদেরকে চ্যালেঞ্জ করছে? এক পাগল লোক এনে আমাদের অনুষ্ঠানে গোলযোগ সৃষ্টি করছে। মিস ইয়ে, কিংমেই এর কোন দেশ নেই। ওই দুষ্ট লোকটা, সে কেংমাইকে বিরক্ত করছে। আমাদের বংশের প্রবীণকে অপমান করার সাহস। নিচের লোকেরা উঁচু লোকদের অপমান করা মহাপাপ। এখন তুমিও আমার পর প্রজন্ম, আমি তোমার সাথে ঝগড়া করব না। দিদি, ও জাদুবিদ্যা জানে। সু খাইওয়ান, তুমি ভালো করে ব্যাখ্যা করো, এটা কি হচ্ছে? মিস নি, ওই লোকটা, সে কিংমাইকে বিরক্ত করছে। এটা তার একতরফা ভালোবাসা। আমাদের পরিবারের সাথে এর কোনো সম্পর্ক নেই। কিংমাই, তাড়াতাড়ি এদিকে আসো। মিস ই, সত্যিই খুব দুঃখিত। আমার বন্ধু, তার মস্তিষ্কে কিছু সমস্যা আছে, ক্ষমা করবেন। তোমার উচিত প্রবীণদের কাছে ক্ষমা চাওয়া। কিংচেন, আমরা সবাই এক পরিবার। এই ছোট্ট ভুল বোঝাবুঝি, এটা ভুলে যাই। চিংমাই, সত্যি খুব সুন্দর প্রবীণ। তুমি কি করছো? সে তোমাকে অপমান করতে চায়, আমার নারী। অন্য কাউকে স্পর্শ করতে দেয়া যাবে না। তোমার নারী? আজ তো আমার এবং মিস এর বাগদানের অনুষ্ঠান জন শহরে কেনা জানে? সবাই জানে। তুমি বলছো তুমি সুপরিবারের 800 বছরের প্রবীণ? নিশ্চয়ই আমি সেই প্রবীণ। তুমি যদি সুপরিবারের প্রবীণ হও, তাহলে আমি কে? আমার প্রিয় পরপ্রজন্ম, তোমার মুখটা পরিষ্কার রাখো। তুমি কিভাবে তোমার প্রবীণদের কাছে গালিগালাজ করতে পার? তোমার মাঝের তুমি প্রবীণ? এটা খুব হাস্যকর। আমি তো অমর হয়ে গেছি। তুমি একটা কচি ছেলে। সবাই এক নজরে বুঝতে পারবে। আপনি ঠিক বলেছেন। আসলে
কিংমেয়া এর ব্যাপারে ভেবে আমি তাকে কৃতজ্ঞ ছিলাম, কিন্তু এখন দেখছি সে একটা প্রতারণাকারী ছোট লোক। তুমি বলছো তুমি যে পরিবারের প্রবীণ এখানে উপস্থিত। তাহলে তোমরা কিভাবে প্রমাণ করবে যে সে সত্যি? প্রমাণের কি দরকার? যে কেউ দেখলেই বুঝতে পারবে কে সত্যি কে মিথ্যা। হ্যাঁ হ্যাঁ, প্রবীণ ঠিক বলেছেন। এটা বোঝার কোনো দরকার নেই, এক নজরে স্পষ্ট। তোমার আমার সাথে কথার ফাঁদ পাতার দরকার নেই। তুমি ইচ্ছাফেক আসুন আর্মি হিমাউট। একটু অপেক্ষা করো, আমার কাছে প্রমাণ আছে। আমার পরিবারের সবকিছুই পূর্বপুরুষদের দান। আজ পূর্বপুরুষের বিয়ে, আমি কিভাবে অনুপস্থিত থাকব? এই ব্যক্তি পরিবারের পূর্বপুরুষ হওয়ার ভান করে পূর্বপুরুষের বাগদান অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তোমার এই পরপৌত্রটি বেশ ভালো, অল্প বয়সেই মার্শাল সেন্ট পর্যায়ে পৌঁছেছে। সে তো দাজিজা সাম্রাজ্যের সবচেয়ে তরুণ ড্রাগন কিং, চারদিক রক্ষাকারী যোদ্ধা। ওসব আমার দাদার অধীনস্থ, তোমার মতো একটি নকলকে মোকাবেলা করা খেলার মতো সহজ। পূর্বপুরুষ আমাদের পরিবারের সর্বোচ্চ সবচেয়ে উবিত্র যোগ্যেষ্ট। আজ কেউ যদি ভান করে সংশ্লিষ্ট সবাইকে জীবিত মৃতের কারাগারে নিক্ষেপ করা হবে, চিরকালের জন্য মুক্তি পাবে না। জীবিত মৃতের কারাগার, সেটা তো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগার, কেউ জানে না এই কারাগার কোথায় এবং কেউ কখনো এই কারাগার থেকে জীবিত ফিরে আসেনি। তোমাদের মধ্যে কেউ যদি স্বীকার করে, আমি তাকে সম্পূর্ণ দেহ রেখে দেব। এই ব্যক্তির চেহারা সাধারণ মানুষের মতো, আমি মাও পর্বতের উত্তরসূরি, নিশ্চিতভাবে তার চেয়ে শক্তিশালী। ড্রাগন কিং, আমি শীঘ্রই পরিবারে বিয়ে করতে যাচ্ছি। আপনি কি হালকা শাস্তি দেবেন? এটা তুমি জেরাতে পারো অমন বিষয় নেই। প্রিয়, আমি তোমাকে ঠকাইনি। দুইজন, তোমরা এখনো স্বীকার করতে রাজি নও? ভালো পরপুত্র, তুমি যা বলতে চাও সরাসরি বল। আমি তোমার থেকে এত বড়, নিশ্চয়ই তোমাকে দোষ দেব না। অল্প বেশি, তুমি জানো না কত বড় সমস্যায় পড়েছ। আমার নাতি এখনো কিছু না বলতে তাড়াতাড়ি মাথা নুয়ে ক্ষমা চাও। দাদা, পূর্বপুরুষ কিভাবে একজন যুবক হতে পারে? ওই ছোট লোকের কথা ভুলো না। পূর্বপুরুষ অতি শক্তিশালী, দীর্ঘদিন পাহাড় থেকে নামেননি। কয়েকজন যোগদেষ্ট ছাড়া কেউ তাকে দেখেনি, কিন্তু আমার কাছে একটি পদ্ধতি আছে পূর্বপুরুষ চেনার। রক্তরাজ বংশের সর্বোচ্চ সম্পদ ব্লাড কিং সোর্ড অসংখ্য হত্যা করেছে, ভিতরে অতুল নিয়ে খারাপ শক্তি। সাধারণ মানুষ ধরলে মনের ভারসাম্য হারাবে, এর বিপরীত প্রভাব পড়বে। এখন ব্লাড কিং সোর্ড এখানে মাটিতে গেঁথে আছে। অমনকি আমিও টানতে পারছি না। আমি বুঝেছি, আমরা যদিও পূর্বপুরুষের মুখ দেখিনি, কিন্তু পূর্বপুরুষের ক্ষমতা অসাধারণ, সাধারণ মানুষ নাই। ঠিক এখন শুধু আমাদের পরিবারের পূর্বপুরুষই ব্লাড কিং সোর্ড টানতে পারবেন, এর খারাপ শক্তি দূর করতে পারবেন। খারাপ শক্তি? আমি মাও পর্বত থেকে শিখেছি খারাপ শক্তি দূর করতে বিশেষজ্ঞ। সাধারণ মানুষ যদি ব্লাড কিং সোর্ড স্পর্শ করে, হালকা হলে মনের ভারসাম্য হারাবে, গুরুতর হলে রক্ত শুকিয়ে মারা যাবে। পূর্বপুরুষ, আপনি নিশ্চয়ই টানতে পারবেন, ঝাঁকড়ে আপনার ক্ষমতা দেখান। দেখো, এটি মাও পর্বতের অপ্রকাশিত ভূত তাড়ানোর গোপন কলা। কেউ দেখেছে তো? এটাই আমাদের পূর্বপুরুষের আসল শক্তি। তুমি একটা নকল, তবুও আমাদের পরিবারের সাথে পাল্লা দিতে সাহস করেছ। এই তলোয়ারটা একটু অদ্ভুত, মাও পর্বতের কলা এর প্রতিশোধ নিতে পারবে না। তলোয়ার উঠাও। পূর্বপুরুষ রক্তরাজ তলোয়ার, এর শক্তি অত বিশাল যে আমাদের পূর্বপুরুষও কষ্ট করে তুলে আনতে পারলেন। ভাই, তুমি দেখলে তো, পূর্বপুরুষ আসলেই তিনি তলোয়ার তুলে এনেছেন। তুমি এতটুকু করতে পেরেছো, এটা ইতিমধ্যে ভালো, শুধু দুঃখের বিষয় তবুও এই তলোয়ারের প্রতিশোধ পেয়েছো। ব্রাইক রয়, ওই তলোয়ার খারাপ শক্তিতে ভরা। তুমি একটা অপদার্থ, ওই তলোয়ার স্পর্শ করলে রক্তে প্রিন্ট হবে। হ্যাঁ, রক্তরাজ তলোয়ার এর খারাপ শক্তি। আমি জানি, আমাদের পূর্বপুরুষ ইতিমধ্যেই তলোয়ার তুলে প্রমাণ করেছেন, কিন্তু তুমি কেন তলোয়ার তুলোয় না? সত্যি মানুষ মারা যাবে, বাহাদুরি করো না। চিন্তা করো না, একটা তলোয়ার মাত্র। অহংকার চূড়ান্ত, রক্তরাজ তলোয়ার এর খারাপ শক্তি, অমনকি আমার ভাইও নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি একটা অপদার্থ, তবুও ভাবো। সত্যি কিছু সমস্যা আছে, যদি উপরের খারাপ শক্তি বিস্ফোরিত হয় পুরো হোল ঘর প্রভাবিত হবে। সে সত্যি তুলে এনেছে।
অসম্ভব, একেবারে অসম্ভব, তুমি তুলতে পারবে না। হাস্যকর, ওই তলোয়ার এর খারাপ শক্তি আমি সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছি, এখন যে কোনো সাধারণ মানুষ এটা তুলে নিতে পারবে। পুরুষ ঠিক বলেছেন, তলোয়ার এর খারাপ শক্তি সত্যি মুছে ফেলা হয়েছে। ওয়েনজুয়ানও তুলে এনেছে। উপরের খারাপ শক্তি মুছে ফেলা হয়েছে, কিন্তু আমি মুছেছি, এখন একটা 3 বছরের বাচ্চাও তুলে নিতে পারবে। তোমরা এতে এত আশ্চর্য হচ্ছ কেন? সবাই দেখতে পাচ্ছে, এটা স্পষ্ট। আমার পূর্বপুরুষের মন্ত্র কাজ করেছে ওই খারাপ শক্তি দূর করতে। আমি নিজের উপর প্রতিশোধ নিয়েছি, সে শুধু নাটক করছে, সুযোগ নিচ্ছে। হ্যাঁ, আমরা সবাই দেখেছি। পূর্বপুরুষের তলোয়ার তোলার কাজ, ওই খারাপ শক্তি নিশ্চয় পূর্বপুরুষ মুছেছেন। আগে পুরুষকে সন্দেহ করেছিলাম, এটা কিং সিং এর ভুল, দয়া করে ক্ষমা করুন। এটা তোমাদের দেশ না, তার দেশ, সে নাটক করছে। শেষ, সব শেষ। ভাই, এখন যেহেতু বুঝে গেছি কে পূর্বপুরুষ, এখন এই অপদার্থটাকে জীবিত মৃতদের জেলে পাঠাও। তুমি বলছো তুমি তলোয়ারের খারাপ শক্তি মুছেছ? হ্যাঁ, আমি। যেহেতু তুমি খারাপ শক্তি ধুয়ে ফেলতে পারো, তাহলে তুমি আবার ধো। ওটা কেমন ব্যাপার? ওই তরবারির শক্তি আর হিংস্রতা অতখান একটুও কমেনি। সে তো একজন সাধারণ মানুষই, প্রাচীন পিতামহ। এই ব্যক্তির ভাগ্যরেখা বুঝতে পারছি না। এভাবে দাঁড়িয়ে থেকো না। এই প্রাচীন 8 বছর বেঁচে আছি, তুমি কি ভেবেছো তোমার হিসাবেই সব হবে? হিসাব করে বের করতে পারবে? সে প্রাচীন পিতামহের ওপর জাদুবিদ্যা প্রয়োগ করেছে। তুমি সাহস করো আমার প্রাচীন পিতামহের সাথে এভাবে আচরণ করতে? তুমি কি সত্যিই ভাবছি এ পরিবারে কেউ নেই? ওহ, আমার আদরের পরপৌত্র, তোমার শক্তি এখনো খুব দুর্বল। আরো 10 বছর অনুশীলন করলে আমার 1 দশমাংশ শক্তি পাবে। কিভাবে সম্ভব? আমার চাচাতো ভাই বহু বছর ধরে যুদ্ধ করে অসংখ্য বিদেশি জাতিকে হত্যা করেছে, কখনো পরাজিত হয়নি। তাকে একটি আঙুল দিয়ে পিছনে ঠেলে দেওয়া হলো। আমি ভাবছিলাম কিভাবে সাহস করে এই যে পরিবারের বাদদান অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এসেছে। তাহলে প্রস্তুত হয়ে এসেছে একসাথে তাকে ধ্বংস করতে। ইয়ে গৃহক না, আমরা 4 ভাই বোন এসেছি। চার মহান যোদ্ধা এসেছেন। আমার এই যে পরিবার আপনার সাহায্য চাইছে। ইয়ে পরিবারের বাগদান অনুষ্ঠানের মতো বড় ঘটনা, আমরা 4 ভাই নিশ্চয়ই উৎসবে যোগদেব। কে সাহস করেছে ইয়ে পরিবারের বাগদান অনুষ্ঠানে সমস্যা সৃষ্টি করতে? কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে? দ্রুত এসে মৃত্যুকে আলিঙ্গন কর। 4টি ছোট শিশু আবার দেখা হলো। ইয়ে গৃহক না, আপনি এই বিশৃঙ্খলাকারীর কথা বলছেন, সে কি এই ব্যক্তি নেয়? এই ব্যক্তি জাদুবিদ্যার দম্বে ইচ্ছামতো কাজ করছে। আমার এই যে পরিবার প্রচুর অর্থের প্রলোভন দিচ্ছে। চার মহান অদ্বিতীয় যোদ্ধাকে অনুরোধ করছি এই ব্যক্তিকে গ্রেপ্তার করতে। 4 মহান অদ্বিতীয় যোদ্ধা, প্রত্যেকের শক্তি আমার চেয়ে বেশি। এবার তুমি পালাতে পারবে না। 4 জনে দয়া করে হস্তক্ষেপ করুন। 4টি শিশু, শুরু করো। ওই ইয়ে গৃহক না, আজ আমার পেটে একটু ব্যথা হচ্ছে। আমি ভয় করছি আপনার অনুরোধ মেনে নিতে পারব না। তাহলে তুমি? আমার স্ত্রী লাইফু দ্বিতীয় সন্তানের জন্য প্রসব বেদনায় আছে, আমাকে ফিরে যেতে হবে দেখতে। আমার পা। আরে সেও না। তোমরা এই অকৃতজ্ঞ বংশধরেরা। আমি জানি না জিয়াও জুজান আর তার স্ত্রী কিভাবে তোমাদের বংশ জন্মেছে। আজ শুধু চার মহান যোদ্ধার অসুস্থতার কারণে তোমাকে জীবন বাঁচানোর সুযোগ দেওয়া হয়েছে। কিংমেই, তুমি সব দেখেও ওই জাদুকর ইয়ে পরিবারের লোকদেরও মারতে সাহস করেছে। তুমি দ্রুত তার সাথে জিডিয়ে পড়ো না। যাই হোক না কেন, তিনি আমার জীবনদাতা। আমি আমি আর তোমাদের এই ছোট ছেলে মেয়েদের সাথে খেলব না। তোমাদের দাদি নানি। আমি খুবই সন্তুষ্ট। পরশুই শুভ দিন। বিয়ের দিন ঠিক করা হয়েছে পরশু। আমি এ পরিবারের পূর্বপুরুষ সুমিসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। তুমি আবার তরবারি টানতে চাও? তুমি যদি জাদুবিদ্যা জানো, তবুও এই যে পরিবারের বংশধরা তোমাকে পূর্বপুরুষ হিসেবে মানবে না। ঠিক বলেও ইয়ে পরিবারের সবাই একমত। আমাদের বংশধরা সারা বিশ্বে ছড়িয়ে আছে, যদি পারো সবাইকে হত্যা করো। ইয়ে পরিবারের পূর্বপুরুষ ইয়ে হাইচেং এসেছেন। পূর্বপুরুষকে নাতিদের হত্যা করতে বাধ্য করা সম্পূর্ণ বাজে কথা।
মিস, এটা ধনরাজ ইজে হাইচেন। শোনা যায় তার একার সম্পদ বিশ্বের শীর্ষ 100 ধনীর সম্পদের সমান। ইয়ে পরিবার সত্যিই বিশাল ক্ষমতাশালী। এমনকি ইয়ে হাইচেমো ইয়ে পরিবারের বংশধরদের একজন। হাইচেন দাদু, আপনি শেষ পর্যন্ত চলে এলেন। ইয়ে পরিবারের বংশধরদের মধ্যে কেবল আপনি দেখেছেন। পুরুষ কেমন দেখতে, দয়া করে এই ব্যক্তিকে প্রকাশ করুন। প্রতারক, এখনই আমাদের ইয়ে পরিবারের প্রত্যেকের কাছে মাথা নত করে ক্ষমা চাও, তারপর নিজের চোখ দুটি নষ্ট কর, তাহলে ইয়ে পরিবার সম্ভবত তোমাকে বাঁচিয়ে রাখতে পারে। মুখ এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল। তুমি ওয়েন জুজান, তুমি এইমাত্র কি বললে? হাইচেং দাদু সে পূর্বপুরুষের সাজ নিয়েছে, বাগদান অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, মাথা নত করে ক্ষমা চাওয়া উচিত। আবার বলো তো। দাদু, আপনিও কি জাদুর শিকারে প্রিন্ট হয়েছেন? সে পূর্বপুরুষের সাজ নিয়েছে আর বলেছে। না দাদু, আপনি আমাকে মারছেন কেন? ছোট্টি, তুমি এত সুন্দর জিনিস নিয়ে এসে সত্যি চিন্তা করেছ। আমি তোমাকে মনে রাখ। তুমি কে? আমি এ পরিবারের পূর্বপুরুষ। তুমি কি আমাকে চেনো না? ওটা স্বাভাবিক। তুমি আমাদের এ পরিবারের উপর প্রতারণা করতে এসেও? এই ছোট্টি, তুমি সাহস করে পূর্বপুরুষকে মারলে? দাদু, আপনি পূর্বপুরুষকে মারছেন কেন? এই বদমাশরা, পরে তোমাদের সাথে হিসাব নেব। পূর্বপুরুষকে প্রণাম করছি। আইনরাজ, পূর্বপুরুষকে প্রণাম করছি। আইনরাজ এই প্রতারকের কাছে মাথা নত করলেন। ওঠো। তাহলে তুমি চাংহের ছেলে। তোমার বাবাও আমার সাথে কয়েক বছর অসুস্থ ছিলেন, এখন তিনি দাঁড়াতে পারেন, আর তুমি এত অল্প বয়সেই চুল পেকে গেছে। পরে তোমাকে একটি রিচুন ব্যান্ড দেব। আমার বাবার পক্ষ থেকে প্রাচীন পূর্বপুরুষকে ধন্যবাদ। চ্যাংহেও আমার বংশধর, কিছুই না। মিস, ভাবিনি ইয়ে পরিবারের প্রাচীন পূর্বপুরুষ এক তরুণ হবেন। তিনি তোমাকেও বাঁচিয়েছেন, এটা সত্যিই মহাজাগতিক সম্বন্ধ। দাদু, আপনি কি ভুল মানুষ চিনেছেন? তিনি অতরুণ। তিনি কিভাবে আমার ইয়ে পরিবারের প্রাচীন পূর্বপুরুষ হতে পারেন? প্রাচীন পূর্বপুরুষের চেহারা অপরিবর্তিত, আমি নিশ্চিতভাবে ভুল করিনি। বরং তোমরা এই অন্ধ লোকেরা একটি নকল ব্যক্তিকে নিয়ে এসেও দ্রুত প্রাচীন পূর্বপুরুষের কাছে ক্ষমা চাও। হায় আল্লাহ, আমি প্রাচীন পূর্বপুরুষকে ভুল চিনেছি। প্রাচীন পূর্বপুরুষ, আমরা জানি আমরা ভুল করেছি। দয়া করে আমাদের ক্ষমা করুন। ঠিক আছে, তোমরা সবাই ছোট প্রজন্মের, আমি তোমাদের দোষ দেব না। প্রাচীন পূর্বপুরুষকে ধন্যবাদ। তুমি এই বুড়োটা প্রাচীন পূর্বপুরুষ হওয়ার ভান করোয়? কেউ আয়, তাকে জীবন্তমিতের কারাগারে নিয়ে যাও, চিরকালের জন্য, পুনর্জন্ম পাবে না। হ্যাঁ, থামো। ইচ্ছাম তো কাউকে জীবন্তমিতের কারাগারে বন্ধ করোয়? তোমরা ইয়ে পরিবার সত্যিই মনে করো নিজেরা সবকিছু ঢেকে রাখতে পারবে? বিদ্যা, ইয়ে পরিবার তোমাকে বন্দী করতে চায়, কিন্তু আমার দুপরিবার নিশ্চিতভাবে তোমাকে রক্ষা করবে। দুপরিবার খুব পরিচিত নাম। আমার প্রাচীন পূর্বপুরুষের বিবাহের ভোজে উস্কানি দিত। তুমি মরতে চাও? বজ্র কুংফু? কাজিন ভাজ্রকুম্ফু কি? তুমিও কি তার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না? বজ্র কুংফু একটি বিলুপ্ত ঐশ্বরিক দক্ষতা, যারা এটি অনুশীলন করে তারা অস্ত্রের আঘাতে অক্ষত থাকে। আমি তার বিরুদ্ধে দাঁড়াতে পারব না। আজ থেকে তোমরা ইয়ে পরিবার আর বিশ্বের নায়ক নও। ইয়ে পরিবার যাকে হত্যা করতে চায়, আমার দুপরিবার তাকে নিশ্চিতভাবে রক্ষা করবে। ইয়ে পরিবার যে মহিলাকে বিয়ে করতে চায়, আমার দুপরিবারও তাকে নেবে। তুমি সুবিধা, এটি আমার দুপরিবারের বিবাহের উপহার, যা করে দেখুন। আমি তোমার বিবাহের উপহার গ্রহণ করব না, তুমি চলে যাও। আমার কিমেই শুধু একজন স্বামী আছে, আমি তোমাকে বিয়ে করব না। তোমরা কি সত্যি মনে করি ইয়ে পরিবারের সাথে যুক্ত হয়? সম্পূর্ণ আশ্রয় পেয়ে গেও? আমি তোমাদের বলছি, আমার দুপরিবার ধাপে ধাপে ইয়ে পরিবারকে প্রতিস্থাপন করবে। আমাদের দুপরিবার চায়। দুসান চুয়ান তোমার কে?
দেখে মনে হচ্ছে তোমার এই পূর্বপুরুষ অজ্ঞান। এমনকি আমার দাদার নামও জানো? পূর্বপুরুষ ডু পরিবারের ঠাকুরমাও তোমার মেয়ে। ডু পরিবারেরও পরিবারের রক্ত আছে। তুমি কি স্ত্রী চোখের সামনে ডু পরিবারকে পতিত হতে দেখবে? ঠিক আছে, তুমি আমার মেয়ের বংশধর, এই জিনিসটা তোমাকে দিলাম। এটা তোমার বংশধরদের শক্তিশালী করবে। ধন্যবাদ পূর্বপুরুষ। তাহলে তুমি আমার নাতি। সবাই এক পরিবার, লড়াই করো না। তোমার সাথে আমার কি সম্পর্ক? আমি ডু পরিবার ধাপে ধাপে পরিবারকে প্রতিস্থাপন করব। তুমি পূর্বপুরুষের সাথে অশালীন আচরণ করছ। না, আমি পূর্বপুরুষের সাথে অশালীন আচরণ করিনি। আমি তোমাদের পুরো পরিবারকে পায়ের তলায় দাবিয়ে দেব। তরুণদের এত রাগ করা উচিত নয়। তুমি কাংফুতে দক্ষ হলেও পূর্বপুরুষের সামনে টিকতে পারবে না। যতদিন পূর্বপুরুষ বেঁচে আছে ততদিন ডু পরিবার উঠতে পারবে না। আমার পেট সাহায্য করতে পারছি না। আমার পে এটা তো হার্ট ইটিং গ্রাসের বিষ। সানচুয়ান ও সানচুয়ান, আমি তোমাকে হার্ট ইটিং গ্রাস দিয়েছিলাম আত্মরক্ষার জন্য। আমি আগেই জেলে হার্ট ইটিং গ্রাস মিশিয়েছি। ঘন্টা বাজালে হাজার পিঁপড়া শরীর কামড়াবে। পরিবারের সাথে কে কে যেতে চাও? চেষ্টা করে দেখো। উপস্থিত সবাই নিজ নিজ ক্ষেত্রে শীর্ষস্থানীয়। তারা সবাই ডু পরিবারের বিষে আক্রান্ত ও বাসে। চিন্তা করো না, পূর্বপুরুষ আছেন, অস্থিরতা হবে না। আমার প্রেমের বাধা এসেছে, শক্তি হারাচ্ছি। আমার বাবা কেমন আছেন? তোমার বাবাকে বাঁচাতে আমাদের এখনই বিয়ে করতে হবে। পরিবারের পূর্বপুরুষও মানুষকে ঠকাতে জানে। হার্ট ইটিং গ্রাসের কোন সমাধান নেই। তুমি নিশ্চয় তার সাথে খারাপ করতে চাও। তুমি পূর্বপুরুষকে অপমান করলে। তুমি আমি শেষবার তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি এই বীজের প্রস্তাব গ্রহণ করবে? বাবা, শেষ সুযোগ, তুমি রাজি হচ্ছ? তাড়াতাড়ি নাড়াচাড়া বন্ধ করো। তুমি যা বলবে আমি সব মানব। এবং তোমরা সবাই 3 দিনের মধ্যে পরিবারের সাথে সব সম্পর্ক শেষ করো, না হলে তোমাদের প্রতিদিন উইপোকার কামড়ের স্বাদ অনুভব করাব। আমি এখনই পরিবারের সাথে সব অর্ডার বাতিল করছি। নাড়াচাড়া বন্ধ করো, আমি মানছি, সব মান। তোমরা সে পরিবারের প্রতিশোধের ভয় করো না। আমি বলেছি, আজ থেকে পরিবার কিছুই না। 3 দিন পর আমি নিজে এসে তোমাদের পূর্বপুরুষের নারীকে বিয়ে করে নিয়ে যাব। তোমাদের পরিবারের মুখ কালো করে দেব। তুমি চলে যাও। পূর্বপুরুষ, আপনিও কি সমাধান করতে পারবেন না? হৃদয় ক্ষয়কারী ঘাসের বিষ সমাধান আছে। তাহলে পূর্বপুরুষ, দয়া করে বিষক্রিয়ায় আক্রান্ত ব্যক্তিকে বাঁচান। ডু পরিবারকে ধ্বংস করে দাও। আসলে পরিবার এবং ডু পরিবারের রক্তের সম্পর্ক আছে। কি? পূর্বপুরুষ, আপনি কি বলছেন? ডু পরিবার এবং পরিবার রক্তের সম্পর্ক আছে? আমার আগে একটি মেয়ে ছিল যে ডু পরিবারে বিয়ে করেছিল। ডু পরিবারের লোকেরা তার বংশধর। তাহলে জিঙ্গাং জুয়েও আপনি পরিবারকে শিখিয়েছিলেন। ডু পরিবার দরিদ্র হয়ে গিয়েছিল, পরে একজন আমার কাছে এসেছিল, আমি তাকে কিছু সুরক্ষার জিনিস দিয়েছিলাম। ভাবিনি এক পরিবারের লোকেরা একে অপরকে চিনবে না। এখন এই অবস্থা হয়েছে। বিয়ে দেওয়া মেয়ে ফেলে দেওয়া গেল। এত ভালো জিনিস আমাদের কথা ভাবেনি পূর্বপুরুষ। তুমি তো বাইরের দিকেই ঝুঁকোয়। ব্যথা দিদি। উইনসোয়েন পূর্বপুরুষের সাথে এভাবে কথা বলছে। আমি ভুল করেছি, শ্বাস নেই। মুখ সেন্সিং সংগঠন স্বরূপ
বিদায়কারী ঘাসের কোনো প্রতিষেধক নেই, শুধু শক্তির মাধ্যমে হাড়-মাংস পরিষ্কার করতে হবে, তবেই সমাধান হবে। কিন্তু আমার এখন শক্তি কমে গেছে, যথেষ্ট নয়। বিয়ের রাতে তুমি শক্তি ফিরে পাবে। আমার প্রেমের বাধা কেটে গেলে শক্তি স্বাভাবিকভাবেই ফিরে আসবে। আমি প্রস্তুত। এরপর কি করতে হবে? তোমার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়েদের সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন স্বাধীন প্রেমের প্রচলন আছে, বাধ্যতামূলক বিয়ে উৎসাহিত করা হয় না। তুমি যদি এখন পিছিয়ে যাও তাহলে সময় আছে। তুমি সত্যি 800 বছরের? নিশ্চিতভাবেই। 800 বছর আগে? তাহলে তুমি মিং রাজবংশের সময় ছিলে? এটা একেবারে অবিশ্বাস্য। তুমি চংবা প্রতিষ্ঠিত মিং রাজবংশের কথা বলছো? চংবা? হ্যাঁ, তার নাম আমি পরিবর্তন করেছিলাম। তুমি পরিবর্তন করেছিলে? ঝাং মানে তীক্ষ্ণ অস্ত্র। আমার স্বামী, যিনি মিং রাজবংশ থেকে এখন পর্যন্ত বেঁচে আছেন। না, তোমাদের সময় তাকে স্বামী বলা হতো নাকি? তাহলে স্বামী, তুমি এত শক্তিশালী, মিং রাজবংশ কিভাবে ধ্বংস হয়েছিল? সেই সময় আমি পাহাড়ে ধ্যানে ছিলাম। যখন আমি ধ্যান থেকে বের হলাম তখন পাহাড়ের নিচে সব বদলে গিয়েছিল। তোমার মানে স্বামীর একটি ঝিমুনি ইতিহাসের গতিপথ সম্পূর্ণ বদলে গেল। আমি মনে করি 200 বছর আগে যখন আমি পাহাড় থেকে নেমেছিলাম, নিচে কিছু ইয়ামু আন্দোলন হচ্ছিল, রেলপথ তৈরি হচ্ছিল। সেই সময় আমি তরবারি চালিয়ে উড়ে যাওয়ার সময় কেউ দেখে ফেলেছিল। সেই বিদ্যা তখন সব বন্ধ করে দিয়েছিল। তারপর থেকে আমি আর কখনো পাহাড় থেকে নামিনি। স্বামী, তুমি যে বিদ্যার কথা বলছো সে কি সিক্সি তাই হো? হ্যাঁ, মনে হয় নামটা তাই। 200 বছরের বেশি আগের ঘটনা আমি ঠিক মনে করতে পারছি না। স্বামী, তুমি সত্যিই একজন অসাধারণ মানুষ। কি মেয়ে, খুব ভাগ্যবান। স্বামী, চলো শুরু করি। স্বামী, কেমন হলো? কোনো ফল হলো না। স্বামী, হয়তো একবার যথেষ্ট নয়। না, আমার শক্তি ফিরে আসেনি, বরং আরো দুর্বল হয়ে গেছে। তাহলে আমার বাবা এবং অন্যরা যে বিষে আক্রান্ত। চিন্তা করো না, আমার শক্তি ফিরে না এলেও আমি নিশ্চিত করব যে তোমার বাবার বিষ আবার সক্রিয় হবে না। আমি একজনকে খুঁজে আনব। তোমাকে ফিরে আসতেই হবে। নিশ্চয়ই। পূর্বপুরুষ, আমি অপরাধী। আমার বংশধররা অমন কাজ করবে তা ভাবিনি। আমি এখনই ডোলেকে বংশতালিকা থেকে বাদ দিচ্ছি। স্যাংচুয়ান, ও স্যাংচুয়ান, আমি তোমাকে যা দিয়েছি তা তোমার আত্মরক্ষার জন্য। তুমি এই পরিবারকে উৎখাত করতে চাও? না 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 না, পূর্বপুরুষ। আমি নিশ্চিতভাবে ওটা বাইরে পাঠাইনি। এটা ঢুলে সেই অবাধ্য সন্তান চুরি করে নিয়ে গেছে। পূর্বপুরুষ, আমি শপথ করছি। নিশ্চয়ই সেই অবাধ্য সন্তান নিজে থেকে এই সিদ্ধান্ত নিয়েছে। বৃদ্ধ তো ও বিষয়ে কিছুই জানেন না, চুপ কর। পূর্বপুরুষের সামনে তোমার কথা বলার কোন অধিকার নেই। আমি এখনই ডোলেকে সেই অবাধ্য সন্তানকে ফোন করে বলব সে যেন তোমার কাছে ক্ষমা চায়। নরাগম, তুমি কি করেছ? ব্যক্তিকে নির্ধারণ করা যায়। অর্গার প্যাসরাটারোয়েন, আপনি সব জানেন। চিন্তা করবেন না, আমি আছি। আমি নিশ্চয়ই নি পরিবারকে ডুবিয়ে দেব, আমাদের পরিবারকে। কে তোমাকে নি পরিবারে হাত দিতে বলেছে? দাদু। আপনি ও বিষয়ে চিন্তা করবেন না, আমি ইতিমধ্যে সেই নিয়ে পরিবারের লোকদের দেখেছি, তারা সব বাজে মানুষ। আপনি আমার ভাল খবরের জন্য অপেক্ষা করুন। দেখ তোমার ছেলে কি করেছে, সে আমার ফোন কেটে দিয়েছে। পূর্বপুরুষ, আমি এখনই ডেলাইকে পরিবার থেকে বাদ দিচ্ছি। এটা সব আমার ভুল। পূর্বপুরুষ, আপনার মেয়ে আমাদের দাদি ছিলেন। আপনি পরিবারকে সম্পূর্ণভাবে ধ্বংস করবেন না, কিছু রক্তরেখা রেখে দিন।
থামো, আমি তেমন নিষ্ঠুর নই যেমন তোমরা ভাবছো। তোমরা আমার সাথে ইয়ান্সে দিয়ে চলো, আমরা বিষয়টি সমাধান করব। এটাই শেষ। আমার শক্তি এমন যে আমি এখন উড়ন্ত তরবারি চালাতেও পারছি না। পূর্বপুরুষ, আপনি উড়ছেন না কেন? আমার প্রেমের বাধা কাটেনি, শক্তি ধীরে ধীরে কমছে। আমরা বড় পাখি নিয়ে যাই। পূর্বপুরুষের শক্তি নেই। যখন আমার প্রেমের বাধা কাটবে, শক্তি স্বাভাবিকভাবে ফিরে আসবে। তোমাদের চিন্তা করার দরকার নেই। আজ বিজয়ের দিন, কিন্তু পূর্বপুরুষ এখনো ফেরেননি। তোমাদের পূর্বপুরুষ শুধু নারী প্রতারণা করছে, আমাদের মিসের সুবিধা নিয়েছে, এখন আর দেখা যায় না। তুমি পূর্বপুরুষ কখনো অমন মানুষ নন। তিনি যা করছেন তার নিশ্চয়ই কোনো অর্থ আছে। কিন্তু এখন ডো পরিবারের লোকেরা আসতে চলেছে, পূর্বপুরুষ নেই, তাদের মোকাবেলা করার কেউ নেই। তোমরা ইয়ে পরিবার তো সামরিক, রাজনৈতিক ও ব্যবসায়িক ক্ষেত্রে শক্তিশালী নও। কিভাবে এখন একটি ছোট পরিবারকেও হারাতে পারছ না? বাবা, আমি নিশ্চিত যে তিনি ফিরে আসবেন। ইয়ে পরিবার তোমাদের শেষ সময় এসেছে। আমি এখানে আছি, কেউ সুমিসকে নিয়ে যেতে পারবে না। তোমাদের ইয়ে পরিবার আগের মতো নেই। আমি তোমাদের বলছি, তোমাদের ইয়ে পরিবারের সঙ্গীরা এখন সবাই আমার দু পরিবারের পাশে দাঁড়িয়েছে। তোমাদের ইয়ে পরিবারের ধনরাজ আসেনি তো? তোমার এ কথার মানে কি? আজই ইয়ে হাইজেংয়ের সব ফাউন্ডেশনের শেয়ার হোল্ডাররা বিনিয়োগ তুলে নিয়েছে। সে আর বিশ্বের রানী নেয়। এখন হয়তো সারা বিশ্বে টাকা জোগাড় করছে। দুলেই, তুমি খুবই অত্যাচার করো। কাজিন, আমার কাছে পূর্বপুরুষের দেওয়া ঐশ্বরিক শক্তি আছে। তুমি আমার সমক্ষ নও। দুলে, দু এবং ইজে পরিবার আসলে এক। তোমার শরীরে প্রবাহিত হচ্ছে পূর্বপুরুষের রক্ত। তুমি কি সত্যি সব শেষ করতে চাও? তুমি কি বলতে চাইছ যে তোমাদের ইয়ে পরিবারের পূর্বপুরুষ আসলে আমাদের দু পরিবারের পূর্বপুরুষ? একেবারে মিথ্যা কথা। আমাদের দু পরিবারের পূর্বপুরুষের নাম দু। তোমাদের নাম ইয়ে পরিবারের লোকেরা পরিবারের পতনের মুখে। তোমরা কোনো মিথ্যাই বলতে পার, এটা সত্য। তোমাদের দু পরিবার হল পূর্বপুরুষের মেয়ের বংশ। তোমাদের ঐশ্বরিক শক্তি হয়ে ওয়েন জুজান, তুমি আমাকে মারো, আসলে তোমাকেই মারো। তোমাদের ইয়ে পরিবার আমাদের দু পরিবারের সাথে জড়িয়েছে। এখন নিচে ঝুঁকে প্রণাম কর, তারপর প্রত্যেকে আমাকে দাদা বলে ডাক। দুলেই, আমরা সবাই পূর্বপুরুষের বংশধর। তুমি কি পূর্বপুরুষের রাগের ভয় পাচ্ছ না? সে রাগ করলেই বা কি, আমি এখনই এখানে দাঁড়িয়ে আছি। সে কোথায়? রাগ কর। আই পে শেষ লালাইট মাথা কোনো পাহাড়ে বা জঙ্গলে লুকিয়ে আছে। রিউকুইভের পূর্বপুরুষ থেকারব্রোক ক্যানোনিয়ানটি ইংরেজি ইন্ট্র দুহেনগে সার্জারি রিউরোগ্রিক কার্যনিমিত্তের ইনিশিয়ান আয়ুরান কেটার্স ডোন্ট্রিগান অল প্রোকেন্সব If we director designating, you will put him on. ডাইভ আউট ডুফ মন্টেলিয়ান লেভেট টোট্রন ডিজোফিট Olju, আসুন, অর্গাড মাইস ইং তো বুবের। কি উইফিউয়াস আয় আয় সুমিস, আমার সাথে ছিল। আমার স্বামী এখনো আসেনি, আমি কোথাও যাব না। যে পরিবারের সেই বুড়োটা এখন কুকডে আছে, সে আগে আসবে না। সে ফিরে আসবে। তুমি চিংমেই, তুমি এখনো ডুশলের সাথে যাও। সেই ইয়ে পরিবারের বরকর্তা, সে আসবে না। সে তোমাকে ঠকাচ্ছে। সে ফিরে আসবে। সুমিস, আমার ঘর যে সীমিত, তুমি নিশ্চয়ই তোমার বাবাকে তোমার চোখের সামনে মরতে দেখতে চাও না। আর ঝাঁকিও না, আর ঝাঁকিও না, ঝাঁকিও না। আমি শর্মা
আমি ভেবেছিলাম তুমি আর কখনো আসবে না। ভয় পেজো না, সমস্যা পুরোপুরি সমাধান হয়ে গেছে। ছোট নাতি, তোমার ঘন্টা আর নেই, হার্ট ইটিং ঘাসের বিষ সক্রিয় করা যাবে না। তোমার আর কি কৌশল আছে? ভালো, শুধু তোমাকে আগে মেরে ফেললেই যে পরিবার ভেনে পুটবে, আমাকে আর এখানে সেখানে ঘুরতে হবে না। ছোট নাতি, তোমার কথার ধরন বেশ বড়ি। বরকর্তা, তোমার প্রেমের বাধা কেটে গেছে, তোমার শক্তি ফিরে এসেছে। আমি জানি না কেন হঠাৎ করেই ফিরে এসেছে। ভালো জামাই, তুমি তাকে কিছুতেই ছাড় দেবে না। আমাদের বরকর্তার শক্তি ফিরে এসেছে। তুমি শুধু হাঁটু গেড়ে ক্ষমা চাওয়ার অপেক্ষায় থাকো। হাঁটু গেড়ে ক্ষমা চাওয়ার মানুষ হলো তোমরা। যদিও এই বুড়োটা এসেছে, তবুও কিছুই বদলাবে না। তুমি অত শক্তিশালী কিভাবে? ছোট নাতি, তুমি ভুল স্বীকার করো, নরম হও। এই ব্যাপারটা এখানেই শেষ হোক। বরকর্তা, তুমি তাকে ছাড় দিতে পারবে না। আমার ওই মুখটাই সে মেরেছে। এটা তো একটা সমস্যা, যার মার খাওয়া তার মার খাওয়া, গিয়ে মার খাও। বরকর্তা ডাকছে, তাড়াতাড়ি যাও। তুমি সাহস করো, থামো। আমি তোমাকে আমাকে মারতে দিলাম। মারো, চালিয়ে যাও। খারাপ জাদু আবার অদৃশ্য হয়ে গেছে। চালিয়ে যাও। বরকর্তা, আমাকে বাঁচাও। আমার শক্তি এখন কাজ করে আবার করে না। তুমি আর একটু অপেক্ষা করো। যে পরিবারের বরকর্তা, তাই না? আমি তোমাদের ইয়ে পরিবারের। সবার সামনেই তাকে চেপে মেরে ফেল। না না, এটা কিভাবে কাজ করছে না? বরকর্তা, তুমি আসক্তি কাজ করছে কি করছে না সে ব্যাপারে ভেবো না। ওয়েন জুজানকে শ্বাসরোধ করে মেরে ফেলা হচ্ছে। ছোট ব্যাপার, যাই হোক, কয়েক দশক পরে সে বার্ধক্যে মারা যাবে। না, প্রাচীন পিতাম, আমাকে বাঁচাও। কিসের বিনিময়ে বাঁচাবে? প্রথমে তোমাকে শেখ করব, তারপর তার পালা। সাউন, ইয়ে পরিবারের সাথে অমন আচরণ করার সাহস। প্রাণের বিনিময়ে প্রাণ, রক্তের বলিদান দিচ্ছে। সত্যি ভাইজের জন্য গভীর ভালোবাসা। ওয়েনজুজান ঠিক আছে? আমি ঠিক আছি। কাকা তো ভাই হঠাৎ অত শক্তিশালী হলো কিভাবে? কাকা তো ভাই জীবন উৎসর্গ করেছে, শক্তি বৃদ্ধি পেয়েছে, কিন্তু এটি শুধু সাময়িক। উৎসর্গের সময় শেষ হয়ে আসছে, দেখি কতক্ষণ টিকতে পারো। যেহেতু তুমি মৃত্যু চাইছ, তাহলে তোমাকে সেটাই দেব। না, অপেক্ষা কর। বুড়ো, আবার কি বলতে চাও? আমি সত্যি আফসোস করছি, তোমার মতো ইয়ে এবং দু পরিবারে তুমি প্রশিক্ষণের জন্য মেধাবী। কিন্তু আমার নিয়ম আছে, আমি গোত্রের রক্তে হাত দেব না। না হলে আমি নিজেই হস্তক্ষেপ করতাম। বুড়ো, তুমি কি বলতে চাও হে তুমি আমাদের দু পরিবারের প্রাচীন পিতামহ? বাঁচার জন্য তুমি লজ্জাও হারিয়েছ। আমি সত্যিই মনে করি তুমি ভালো। তোমার বংশতালিকা নিয়ে আসার পথে আছে। তোমাকে দু পরিবার থেকে বহিষ্কার করতে। ভুলেই প্রাচীন পিতামহ তোমাকে সুযোগ দিচ্ছেন। তুমি কি সব শেষ করে দেবে? তুমি আমার দাদার নাম নেওয়ার যোগ্য? আমি এ পরিবার ধ্বংস করে দু পরিবারকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাব। তখন আমার দাদা অবশ্যই আমাকে প্রশংসা করবেন। কাকাতো ভাই, তুমি এখন রক্তে হাত দিয়েছ, আমি তোমাকে আর সাহায্য করতে পারবো না। শুধু পিছনে থেকে কথা বলছো, তাই না? তাহলে এখনই তোমাকে দিয়ে শুরু করব। ই উড লাইক এটা গাওয়া শেখর। এব্বা, আর কাউকে আঘাত করো না। সরে যাও। প্রথমে তোমাকে শ্বাসরোধ করে মারব। পাপি। দাদা, বাবা, তোমরা কিভাবে এলে? আমরা না এলে জানতাম না তোমার অত বড় ক্ষমতা আছে। ওদেরই ইট্যান্টাল। জিজাওলেই, তুমি অত বড় ঘটনা ঘটিয়াছ। কেন পরিবারের সাথে আলোচনা করনি? বাবা, আওরানান টাটর্সকে ভিউস ইভান পোজাটোজাট ট্যান্ডগ্রিফ দু পরিবারকে উন্নত করতে, বিশ্বের শাসক বানাতে। সাংচুয়ান, তোমার এই ছোট সাং কিছু কৌশল জানে। দেখো, আমার ইয়ে পরিবারের বংশধরকে মারছে। পূর্বপুরুষ, আজকের ঘটনা, এটা আমার দু পরিবারের ভুল। দু পরিবার ক্ষতিপূরণ দিতে রাজি আছে। তোমরা দু পরিবার কি ক্ষতিপূরণ দিতে পারবে? পরাজিত ব্যক্তি, তোমাকে মুখ দিয়েছি। চুপ কর, আমার জন্য চুপ কর। আরও নিজের কিত সমস্যা বড় করো না। দাদু, এই বিষয়টা তুমি এখন ওড়িয়ে যাও। আমি যা কিছু করেছি সবই আমাদের দু পরিবারের জন্য। দু পরিবারের জন্য। আমাদের দু পরিবারের ভবিষ্যৎ তুমি সব নষ্ট করেছ। তাড়াতাড়ি নত হয় ভুল স্বীকার কর না। দাদু, নত হও।
দাদু আমি যা কিছু করেছি সত্যি সব আমাদের দু পরিবারের জন্য তুমি অপেক্ষা কর আমি এখনই এ পরিবারকে সিংহাসন থেকে নামিয়ে দেব এখনো বুঝতে পারছ না তুমি কোথায় ভুল করেছ দাদু আমি নত হয়ে গেছি তুমি আর কি চাও আমার কাছে নে পূর্বপুরুষের কাছে নত হতে হবে দাদু তুমি কি বলো তিনি এ পরিবারের পূর্বপুরুষ আমাদের না আমার কথা নিয়ে এখনো সন্দেহ করো ডানা শক্ত হয়েছে এখন আমার কথা শুনবে না আমাদের পরিবারের পূর্বপুরুষ অত সহজে চেনাও যায় না বিশেষ করে তোমার মতো ক্ষুদ্র ব্যক্তি এখনো প্রতিবাদ করো তাড়াতাড়ি ক্ষমা চাও পূর্বপুরুষ আমার চোখে আলো নেই অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন আস্তার চাইছো রকম তুমি আমাকে মহিলার কাছে মাথা নোয়াতে বলো বললেই নোয়াতে হবে তোমার অত কথা কেন আমি মৃয় মহিলার কাছে মাথা নোয়াব না উখো হয়তো ছেড়ে দাও ওয়েন ভেট সব তোমার কথা মতো ছোট নাতি তোমার মন ভালো নয় এখন নিজের মার্শাল আর্ট বাতিল কর গতিবেগের দিন পূর্বপুরুষ শুধু তার মার্শাল আর্ট বাতিল করতে বলেছেন এটা এমনই বিশাল অনুগ্রহ তুমি আর কি করতে চাও চরিত্র ভালো নে এই ধরনের লোকের কাছে শক্তি থাকা অ্যারন ডিস্টারফো সোসাইটি দুষ্ট তুমি পূর্বপুরুষের দিকে তাকাতে সাহস কর আমি পূর্বপুরুষের কাছ থেকে শিখতে চাই ই ভ দুর্গুণ Appaware is networking. যতক্ষণ আমি তোমার চেয়ে শক্তিশালী আমি পূর্বপুরুষ পূর্বপুরুষ উইসুরন টুরিং হালটার সময় না হাজে ফাইলেডো তোমার কিছু হয়নি কেমন আছ আমি ঠিক আছি সানচিয়ান এটাই তোমাদের দু পরিবারের পছন্দ অপদেবতা তুমি কি করো তুমি কি সমগ্র দু পরিবারকে ডুবিয়ে দেবে দাদু তুমিও দেখেও সে আমার কোনো মোকাবিলায় নেয় আমরা তাকে শেষ করলেই আমাদের দু পরিবার উঁচুতে উঠে ইয়ে পরিবারের জায়গা নেবে অভদ্র এটা আমাদের দু পরিবারের পূর্বপুরুষ তুমি কি গুরু ও পূর্বপুরুষের বিরুদ্ধে যাবে আমাদের পরিবারের তার সুরক্ষার দরকার নেই সে নিজেই বিপদে তুমিও কি গুরু ও পূর্বপুরুষের বিরুদ্ধে যাবে বাবা আমার শুধু জিজাওলেই একটি ছেলে সেও দু পরিবারের জন্য ভালো চায় তুমিও দেখেও সে জিজাওলের সাথে লড়াই করতে পারবে না অকৃতজ্ঞ বংশার পূর্বপুরুষ না থাকলে আমাদের দু পরিবারের আজ থাকত না তোমরা যদি পূর্বপুরুষকে স্পর্শ কর প্রথমে আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে কাজিম কেন পূর্বপুরুষের শক্তি কখনো কাজ করে কখনো করে না পূর্বপুরুষ প্রেমের সংকটে আছেন ওই সংকট দাদিমার উপর তোমরা দেখে ওই কি দাদিমা কষ্ট পেলে পূর্বপুরুষের শক্তি ফিরে আসে দাদু তুমিও দেখেছ এই বুড়োটা আমার কোনো মোকাবিলায় নেই আমরা তাকে শেষ করলেই ইয়ে পরিবারের সবকিছু আমাদের দু পরিবারের হবে বাবা তার সাথে আমাদের রক্তের সম্পর্ক 9টি প্রজন্ম পেরিয়ে গেছে অগ্নি সম্পর্ক নেই কেয়াচ বাবুজিকে নিয়ে যাও তোমরা কি ক্রয় ওজেন জুজান বোন তুমি কি ক্রয় পূর্বপুরুষের শক্তি এখনো ফেরেনি শুধু দাদিমাই পূর্বপুরুষের শক্তি ফিরিয়ে আনতে পারেন আমি চাই ইয়ে পরিবারের সবকিছু নষ্ট হোক তোমার ইয়ে পরিবারকে খাপে খাপে ধ্বংস করব 28 বছর হয়েছে অবাধ্য বংশধর ছিল কিন্তু কেউ কখনো আমার কথা অমান্য করেনি জিজাওলেই তার কোনো শক্তি নেই তাকে মেরে ফেল পাপ পাপ চিংমেই আমি শুধু হাসি কোম্পানি ভুল লক্ষ্য কিন্তু সমস্যা নেই কিছুক্ষণ পর তুমি তার সাথে নিচে যেতে পারবে তুমি
ইয়ে পরিবার শেষ পর্যন্ত ধ্বংস হবে। আমাদের দু পরিবার বিশ্ব শাসন করবে। তার তো কোনো শক্তি নেই, পূর্বপুরুষের শক্তি ফিরে এসেছে। প্রাচীন পিতামহের শক্তি অবশেষে ফিরে এসেছে। আমি এখনো বেঁচে আছি। মনে রেখো, এত বোকা হতো না। ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে আমার পিছনে লুকিয়ে থাকবে। তোমরা কি এখনো আমার ক্ষমতা পরীক্ষা করতে চাও? অভিনয় ক্রয়, আমার মনে হয় তুমি মরার আগের শেষ চেষ্টা ক্রয়। মরতে প্রস্তুত হও। হাঁটু গেড়ে বসো। তাহলে কি প্রাচীন পিতামহের দুর্দশা শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমার প্রেমের লিন শোধ হয়ে গেছে। আমার জাদু আর অনিয়মিতভাবে কাজ করবে না। প্রাচীন পিতামহ, আপনি মহানুভব। আমাদের মতো ছোটদের ক্ষমা করুন। এখন তোমরা বুঝতে পেরেছ যে তোমরা ছোট। যদি প্রাচীন পিতামহ স্বয়ং তো শক্তি ফিরে না পেতেন, তাহলে আমাদের ইয়ে পরিবার তোমাদের হাতে ধ্বংস হয়ে যেত। প্রাচীন পিতামহ, আমি ভুল করেছি। প্রাচীন পিতামহ, তাদের অপরাধ খুব গভীর। শুধু রক্তের সম্পর্কের জন্য তাদের জীবন দান করুন। নিঃসন্দেহে ডাইড। প্রাচীন পিতামহ আমাকে এই দুজন অকৃতজ্ঞ সন্তান জোর করে নিয়ে গিয়েছিল। তুমিও কি দেখতে চেয়েছিলে তোমার নাতি কতদূর যেতে পারে? সত্যিই আমাকে উৎখাত করতে পারবে কিনা, তাই না? না না, প্রাচীন পিতামহ, আমি তা করিনি। আমি কিভাবে অমন নিষ্ঠুর মনোভাব পোষণ করতে পারি? প্রাচীন পিতামহ, আমি ভুল পথে চলে গিয়েছিলাম। দয়া করে আমাদের জীবন দান করুন। তোমরা সত্যিই নিজেদের ভুল বুঝতে পারোনি। শুধু কেবল পরামর্শদাতা ভেগোইনিং এর জন্য। ভাইয়ে ভাইয়ে মারামারি এবং মর্ধতন্ত্রের অসম্মান এখনো সাধারণ ঘটনা। প্রাচীন পিতামহ, আমি স্বেচ্ছায় আমার মার্শাল আর্ট ত্যাগ করছি। আপনারা কি আমাদের দু পরিবারকে ছেড়ে দেবেন? আমি তোমাকে সেরা পথ দিয়েছিলাম, তুমি তা নাওনি। কিন্তু তুমি ভুলে গেছো, এক পায়ে স্বর্গে ওঠা এবং এক পায়ে শূন্যে পড়ার মধ্যে সামান্য পার্থক্য। আমার হাত একই বংশের রক্তে রঞ্জিত হবে না। তোমাদের হাতে ছেড়ে দিলাম। কেউ আই, ওই তিনজনকে লিভিং ডেড জেলে নিয়ে যাও, চিরকালের জন্য। মুক্তি পাবে না। প্রাচীন পিতামহ, ইটস ফাইনালি ওভার। ডাউনিলেস, স্যারেঞ্জিং নিমো কন্ট্রোল নিয়ন্ত্রণ, টেলকাও রিটারেশন। তোমরা কে? গুরুত্বপূর্ণ। শুধু মনে রেখো, আমরা তোমার সাহায্যকারী। অর্গারপা সেলোজুয়া এসপেড। ফিফিসিক হেবিল বিচাপেড ইজলটা নয়। আর কয়েক বছর বাঁচবেন। আমার জীবনসঙ্গী খোঁজা বেশি গুরুত্বপূর্ণ। আমাকে ছেড়ে দাও। তোমরা কি ভুল মানুষ ধরেছ? আপনি কি জানেন আমি কে? হোদ্রেরি, সেন্টোডিট, আচ্ছাদন। তুমি এখনো নিজেকে আইনি রাজা মনে করছো? আমি শুনেছি দুশাও ইতিমধ্যে তোমাদের ইয়ে পরিবারের দিকে নজর রেখেছে। তোমাদের ইয়ে পরিবার ধ্বংস হয়ে যাবে। আমি তোমাকে বলছি, যতদিন আমাদের বড়বাবু বেঁচে আছেন, তোমাদের ষড়যন্ত্র সফল হবে না। তোমাদের ইয়ে পরিবারের বড়বাবু দুশাকেও হারাতে পারেনি। আশ্রয় দেওয়ার কথা বলছো? তুমি ইয়ে পরিবারের টাকার থালে। তোমাকে ছাড়া ইয়ে পরিবার ওকঝাক বিক্ষিপ্ত বালির মতো। আমি তোমাকে বলছি, আমাদের বড়বাবু অপরাজেয়। দু পরিবার শুধুমাত্র একটি নাচের পুতুল। আমি শুনেছি দুশাও আগ ইয়ে পরিবারের বিজেতে হাঙ্গামা করবে। আমি এই মজার ঘটনায় কিছু রং যোগ করব। জানি না ইয়ে পরিবার তোমার ওই চশমা দেখে কি প্রতিক্রিয়া দেখাবে। বড়বাবুকে হুমকি দিতে সাহস করেছ? ও তো নিচু মানের কাজ। তোমাদের ইয়ে পরিবারের এই টাকার থলে নেই। ইয়ে পরিবার পরে যাবে তখন আমাদের লিউ পরিবারও এক টুকরো কেক পাবে। সবাইকে স্বাগতম আমাদের ইয়ে পরিবারের বড়বাবুর বিয়েতে। এখন বড়বাবুকে কোণে গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে। বীজের অনুষ্ঠান এখন শুরু হচ্ছে। এ তো গুরুত্বপূর্ণ মুহূর্তে। আমাদের লিউ পরিবার কিভাবে অনুপস্থিত থাকবে? ছোট্ট বাচ্চা, তুমি কে? বাবু, ইনি লিউ পরিবারের বর্তমান প্রধান লিউ চুজানজি। দেশের দ্বিতীয় বৃহত্তম পরিবার, কিন্তু আমরা তাকে বিয়েতে আমন্ত্রণ জানাইনি। যেহেতু এটা আমার বিয়ে, অতিথি হয়ে এসেছো, বসো। ইয়ে পরিবারের বড়বাবু সত্যি মহানুভব। আমিও খালি হাতে আসিনি, তোমাদের জন্য একটি বড় উপহার এনেছি। চশমা, আমার চোখে সমস্যা নেই। তোমার উদারতার জন্য ধন্যবাদ। লিউ পরিবার দেশের দ্বিতীয় বৃহত্তম পরিবার। অত ছোট উপহার, শুধু একটি চশমা। তুমি কি ভালো করে দেখবে না এই চশমার গুরুত্ব? ওই ছোট্ট চশমার কি গুরুত্ব থাকতে পারে?
এটা শুধু রাস্তার পর না, এটা তোমাদের ইয়ে পরিবারের আইনি রাজা। সে এখন আমার হাতে। তুমি আমার ছোট নাতিকে ধরে রেখেছো। তোমাদের লিউ পরিবারের শ্বাস দেখি। ইয়ে পরিবারের লোকেদের স্পর্শ করা শ্বাস। তোমাদের ইয়ে পরিবারের টাকার থলে নেই। তোমাদের আর কি আছে গর্ব করার? ছোট নাতি, শুভ মুহূর্ত পার হয়ে যাচ্ছে, আগে বিয়ে সম্পন্ন করো। এখন কিসমা বীজের কথা ভাবছো? দুসা হলে তোমাদের ইয়ে পরিবার আর থাকবে না। আমি এই বাড়িতে থাকলে আজ আমার মেজাজ ভালো। তোমার সাথে তর্ক করব না। Door big dam springen and onen. Du duile privesun. Eiden mind till dagt. তোমাদের নি বাড়িতে 2 পা দিয়ে দেব। Yeah. প্রাচীন লু চুয়ানজি, তোমাদের লায় পরিবার কি ধ্বংস হতে চায়? ডারজাগন কিং ডেন সুনির্দিষ্ট নাগরিক উইহবিল নিঃসন্দেহে। তোমাদের ইয়ে পরিবার প্রথমে ধ্বংস হবে, তাই না? দু পরিবারের সবাইকে জীবিত মৃতের জেলে বন্দী করা হয়েছে। তোমাদের লায় পরিবার কি পরিবারের সাথে নি পরিবারকে ধ্বংস করতে চায়? তোমার কি যোগ্যতা আছে? নি ব্রাগনরাজ ওই মিথ্যা কথা সহজেই বলতে পারো। ইয়ে পরিবারের মুখ রক্ষার জন্য অমন কথা বলতে পারো। এই ড্রাগন রাজ যে পরিবারের এখন কি অবস্থা সবাই জানে। তোমরা ইয়ে পরিবার যদি বুদ্ধিমান হও তাহলে সুযোগ দাও, আমরা সবাই ভাগ করে নেব। তোমরা ইয়ে পরিবার শুনেও দেয়াল পড়লে সবাই ঠেলে। দেখা যাচ্ছে ইয়ে পরিবারের শত্রু অনেক, ওটাই তোমাদের পছন্দ। আমি বলছি তোমরা এই সব নাচের পুতুল। দু পরিবারের নামে আমাদের ইয়ে পরিবারকে চাপ দিচ্ছ। দু পরিবারও এটি করতে পারেনি, তুমি ভাবো তোমরা পারবে? দু পরিবার ইয়ে পরিবারকে অপমান করেছে, সবাই জানে। শৌর্য ফ্লে চান্স গ্রন্থি কর্মান্ড সহযোগীরা সবাই সেরে গেছে, তোমাদের আর কি আছে? তোমরাও কি এমন ভাবো? দো পরিবারই আগামীর নতুন অভিজাত তোমাদের যে পরিবার এখনই রাস্তার ইয়ে দূর। দ্রুত সুযোগ দাও। প্রাচীন এই বিষয়টি আমাকে দাও, আমি তাদের সবাইকে জীবিত মৃতের জেলে পাঠাও। ভয় হয় তোমার নির্জন এটি করতে পারবে না। ড্রাগন সম্রাটের আদেশ, জিগজেনকে ড্রাগন রাজ উদ থেকে সরানো হয়েছে। দু পরিবারের ডুলাই কেন্তুন ড্রাগন রাজ হিসেবে নিযুক্ত করা হয়েছে। কিভাবে সম্ভব ড্রাগন সম্রাট অমন আদেশ দিতে পারেন? আমার চাচা তো ভাই রক্ত জাতিকে ধ্বংস করেছে, কেন ড্রাগন রাজপথ থেকে সরানো হলো? ড্রাগন রাজ হওয়ার অর্থই সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। বাটন মিকান। তাহলে ড্রাগন রাজ হওয়ার কি যোগ্যতা আছে? নিখুডির মাধ্যম জীবিত মৃতের জেলে বন্দী করা হয়েছে। তোমরা এই গুজর ব্যানেরা এখনো তো পরিবারের পায়ে ঝুলতে চাও? দু ও ইয়ে পরিবারের ব্যাপারটা তো অনেকদিন ধরেই ছড়িয়ে পড়েছে। তোমাদের ইয়ে পরিবারের ব্যবসার অংশীদাররা সবাই বিনিয়োগ তুলে নিয়েছে। ইয়ে পরিবারের তো ওটা বুঝতে পারা উচিত। দেখছি তোমাদের একটু রং দেখাতে না দিলে তোমরা বুঝতেই পারছ না এখন কি পরিস্থিতি চলছে। এটাকে জাদু করছে। লিউ সাহেব, আপনার কি পার্কিনসন্স হয়েছে নাকি? নিজেকে কেন মারছেন? তোমার কষ্ট বৃথা যাবে না, পূর্বপুরুষ তোমার জন্য ন্যায় বিচার করবেন। ধন্যবাদ পূর্বপুরুষ, ন্যায় বিচার করবেন, ভালো। তোমরা ইয়ে পরিবার মরতে চাইলে আমি তোমাদের তাড়াতাড়ি মরতে দেব। আমি এখনই দু সাহেবকে ফোন করছি, তাকে এখনই এখানে নিয়ে এসে তোমাদের শেষ করে দিতে বলছি। দু সাহেব ফোন কেটে দিয়েছেন। দু সাহেব নিশ্চয়ই আসার পথে আছেন, তাই ফোন ধরতে পারছেন না। তোমরা লিউ পরিবারের লোকেরা কি এই দুলেইয়ের ফোনটা আমার পূর্বপুরুষের হাতেই আছে, তোমরা নিশ্চয়ই ফোন পাচ্ছ না। এটা একদম অসম্ভব। দু সাহেবের ফোনটা কিভাবে তোমাদের হাতে থাকতে পারে? ইয়ে পরিবারের ভবন ভেঙে পড়তে চলেছে। অমন নিচু স্তরের মিথ্যাও বলতে পারস? দু সাহেব, আপনি কি প্রায় পৌঁছে গেছেন? ইয়ে পরিবারের লোকেরা খুব দাম্ভিক হয়ে উঠেছে। দু সাহেব, আপনি কি প্রায় পৌঁছে গেছেন? ইয়ে পরিবারের লোকেরা খুব দাম্ভিক হয়ে উঠেছে। এটা কিভাবে সম্ভব? দু সাহেবের ফোন কিভাবে তোমাদের হাতে থাকতে পারে? এটা কি জোগাড় নাকি? আমার মনে হয় তোমরা লিউ পরিবারই সেটা। আজকের এই দারুণ নাটকটা সত্যিই চমৎকার। এটা কি ব্যাপার? দু সাহেবের ফোন কেন ইয়ে পরিবারের লোকের হাতে আছে? ওই দু পরিবার সত্যিই কি শেষ হয়ে গেছে? ছোট নাতিরা কে কে ইয়ে পরিবারের বিরুদ্ধে যেতে চেয়েছিল সব মনে রেখেছো তো? পূর্বপুরুষ চিন্তা করবেন না, নাতনি সব মনে রেখেছে। পূর্বপুরুষের বিয়ে শেষ হলে তোমরা একে একে হিসাব নেওয়ার জন্য অপেক্ষা করো। ওহ, তোমরাই দু সাহেবের ফোন চুরি করেছ, তাই ওত নির্ভয় হয়। ওটা তোমাদের অজ্ঞতা। দু পরিবার আমার পূর্বপুরুষের সামনে তুচ্ছ পিঁপড়ার মতো, তার ফোন চুরি করার কি দরকার আছে? তোমরা ইয়ে পরিবার মরার আগে লড়াই করো সকলে। দু সাহেব আসার আগে সবাই মিলে বিয়েটা বেনে দাও, দু পরিবারের কাছে নিজেদের প্রমাণ করার জন্য। ভালো 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 ভালো।
ওদের ভাঙতে দাও, কিভাবে ভাঙবে ঠিক তেমন ভাবেই ক্ষতিপূরণ দিতে হবে। সুপরিবারের সুন্দরী, আমাকে আগে একটু উপভোগ করতে দাও। ওহ, তুমি মরতে চাইছ, আমার সাথে হাত লাগাতে সাহস করো? দু সাহেব এসে তোমাকে ছাড়বে না। তোমরা দু পরিবারকে তোমাদের পিছনে দাঁড় করাতে চাও, সেটা সহজ, দু পরিবারের লোকদের এখানে নিয়ে আসো। হ্যাঁ পূর্বপুরুষ, ডাকো। তোমরা যদি দু সাহেবকে ডেকে না আনো তাহলে তোমরা ছোট্ট প্রিয় মানুষ। তোমার মুখটা খুবই দুর্গন্ধময়, আমি এটা একদমই পছন্দ করি না। তুমি অমন করছ, দু পরিবারের প্রতিশোধ নেওয়ার ভয় করো না। দাদা, তাদের সাথে আর কথা বাড়িও না। উইহেন ডুচ, নির্বাহী, ইন্টারপিল্ডি। তোমরা দুজন শোনো, পূর্বপুরুষের শক্তি ফিরে এসেছে, ওটাই আমাদের শেষ সুযোগ। আমি আর কখনো জীবিত মৃতের কারাগারে ফিরে যাব না। সেই জায়গাটা মানুষের থাকার মতো নয়। তোমরা দুজন অকৃতজ্ঞ সন্তান। আমরা দু পরিবার পূর্বপুরুষের আশীর্বাদে উন্নতি করতে পারতাম, কিন্তু তোমরা দুজন দাদা। এটাও কি নির্বে মেনে নেওয়া হয়নি? চুপ করে। তোমরা লোভী না হলে আমরা কি জীবিত মৃতের কারাগারে যেতে পারতাম? বাবা এলায়, আমাদের সুযোগটা কাজে লাগাতে হবে। পূর্বপুরুষ যা বলেন তাই ঠিক। পূর্বপুরুষ, দু পরিবারের লোকেরা প্রায় এসে গেছে। তোমরা তরুণ, ভুল পথে যাওয়া স্বাভাবিক। আজ আমি তোমাদের একটা সুযোগ দিচ্ছি। যারা এই পরিবারের সাথে শান্তি চায় তারা মাথা নত করে ক্ষমা চাও। আজকের ঘটনা কেউ মনে রাখবে না। তোমরাও কি একই কথা ভাবছো? বোঝা যাচ্ছে তোমরা অন্ধকারের দিকে যেতে চাও। এটাই আমার অবস্থান। ইয়ে পরিবার শুধু চায় বেশি লোককে জিরিয়ে দু পরিবারকে ভয় দেখাতে। ঠিক বলেছ দাদা, ভালো বুঝেছেন। নিয়ে পরিবার ঠিক এটাই চায়, এত বেশি লোক গেরাবে, তারা তত বেশি নিরাপদ থাকবে। এই পরিবার খুবই নিষ্ঠুর, তারা চায় দু পরিবার আমাদের বিরুদ্ধে যাক। এটা শুধু মরার আগের লড়াই। আগে মনে হতো ইয়ে পরিবার একটা কিংবদন্তি, তাই আমরা কেউ কিছু বলতাম না। দু পরিবার টেবিল উল্টে দিয়েছে, ইয়ে পরিবারও তেমন কিছু না। পূর্বপুরুষ, দু পরিবারের লোকেরা এসে গেছে, যে কোনো সময় ঢুকতে পারে। আমি তাদের সুযোগ দিয়েছিলাম, তারা সেই সুযোগের মূল্য দেয়নি। তাহলে এই পরিবারকে দোষ দিতে পারবে না। দু পরিবারের সবাই ভেতরে আসো। এটা কি হলো? দু পরিবারের লোকেরা সবাই পায়ে বেরিয়ে পড়েছে। ইস্টু অনুচ্ছেদ। আমরা একসাথে নিয়ে পরিবারের বিরুদ্ধে যাব। আপনি অমন পোশাক পরেছেন কেন? হ্যাঁ ডু, চিন্তা করবেন না, আমরা লাইক পরিবার পুরো সমর্থন দেব। হ্যাঁ, তুমি আমার নামে মিথ্যা বলো? আমি কখন বলেছি হে ইয়ে পরিবারের বিরুদ্ধে যাব? দুসাও, তুমি আমাকে মারছো কেন? আমাদের লিউ পরিবার নিশ্চিতভাবেই তোমাদের সাহায্য হবে। ভালো মার। ইয়ে পরিবার এবং দু পরিবার একই পরিবার। ইয়ে পরিবারের পূর্বপুরুষই আমাদের দু পরিবারের পূর্বপুরুষ। তুমি সাহস করে আমাদের পূর্বপুরুষের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছ। তোমরা সবাই পাগল হয়েছ। স্পষ্টতই তোমরা বলেও ইয়ে পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। এখন কেমন করে কুকটে গেল? সত্যি হাস্যকর। তোমাদের ভরসার বড় পাহাড় এখন বন্দী। তোমরা কিছুই জানো না। আজকের এই নাটক সত্যিই চমৎকার। সানচুয়ান, উত্তর দাও। তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। পূর্বপুরুষ, সব আমার ভুল। আমি ঠিকভাবে শিক্ষা দিইনি আমাদের বংশধরদের। পূর্বপুরুষ, আমাদের ক্ষমা করুন। পূর্বপুরুষ, পূর্বপুরুষ, আরেকটি সুযোগ দিন। দু পরিবার ক্ষমা চেয়েছে। আমরা লিউ পরিবার এখনো একা ইয়ে পরিবারের বিরুদ্ধে লেছি। তুমি আমাকে বলোনি হে ইয়ে পরিবার শীঘ্রই পতন হবে। আমি ড্রাগন সম্রাটের কাছে গিয়েছিলাম, তাকে অনুরোধ করেছিলাম ইয়ে পরিবারের ড্রাগন রাজার পদ থেকে সরিয়ে দিতে। সানচুয়ান, তোমরা দু পরিবারের লোক, অপরাধ স্বীকার করে ভালো কাজ করেছো। এখন যাও, ভবিষ্যতে সাধারণ মানুষের মতো জীবনযাপন কর। পূর্বপুরুষের পুনর্জন্মের জন্য ধন্যবাদ। এখন তোমাদের হিসাব নেওয়ার সময় এসেছে। তোমরা দেখেছি ইয়ে পরিবারের সামান্য সমস্যা। অমনি পাথর চুড়েছ, একটু মাংস কামড়ানোর চেষ্টা করেছো। পূর্বপুরুষ, আমরা দু পরিবারের চাপে ছিলাম, তাই এমন বোকামি করেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি মহান, আমাদের ক্ষমা করুন। ইয়ে পরিবারের মাংস কামড়ানো এত সহজ নয়। এখন তোমাদের জিনিসপত্র ভাঙার হিসাব নেওয়া যাক। ছোট নাতি, সব লিখে রেখেছো তো? পূর্বপুরুষ, চিন্তা করবেন না, নাতনি সব লিখে রেখেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। তোমরা কিভাবে ক্ষতিপূরণ দেবে? এইসবই অমূল্য জিনিস। একটি প্লেট ভেঙেছি, আমি 100 কোটি টাকা দেব। ওহ, আমি টেবিল উল্টিয়েছি, 300 কোটি টাকা দিতে রাজি আছি। সেই প্লেটটা তো সাধারণ প্লেট, সর্বাধিক 50 টাকা মূল্যের। 100 কোটি টাকা কি খুব বেশি নয়? পুরো হোটেল কিনে ফেলা যায়।
তারা শুধু মনে রাখবে না, বরং আমাদের ধন্যবাদ জানাবে। পূর্বপুরুষের পুনর্জন্মের জন্য ধন্যবাদ। আমরা লিউ পরিবার সহস্র কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রাজি আছি। আইচিং, লিউ পরিবার যখন আপনাকে ধরেছিল তখন তারা আপনাকে কয়েকটি চড় মেরেছিল। 80 একটি চড় 100 বিলিয়ন। আমরা লিউ পরিবার, অনুগ্রহ করে আমাদের উপর দয়া করুন। আমরা সহস্র বিলিয়ন দিতে পারব না। সহস্র বিলিয়ন আগে পানি ছিটানো এবং জিনিসপত্র ভাঙার ঘটনা এখনো হিসাব করা হয়নি। আমরা লিউ পরিবার আমাদের ভুল স্বীকার করছি, অনুগ্রহ করে দয়া করুন। আমাদের কাছে অত টাকা এখনই নেই। না 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 না, তুমি তাদের থেকে আলাদা। আলাদা। তারা টাকা দিয়ে ক্ষতিপূরণ করতে পারে। তোমাকে কিন্তু প্রাণ দিয়ে ক্ষতিপূরণ করতে হবে। আমি লিউ পরিবার ক্ষতিপূরণ দিতে রাজি আছি। আমার নাতি ইয়েজান চারদিক রক্ষা করে এবং বিদেশিদের তাড়িয়ে দেয়। কয়েকবার বাড়ির পাশ দিয়ে গিয়েও ভিতরে যায়নি। তুমি কয়েকটা মিথ্যা কথায় তাকে ড্রাগন রাজার পদ থেকে সরিয়ে দিয়েছ। তুমি কি মনে কর তুমি মরার যোগ্য নও? এটা আমার ভুল। আমি এখনই ড্রাগন সম্রাটের কাছে অনুরোধ করব ইয়েজানের ড্রাগন রাজার পদ ফিরিয়ে দিতে। ড্রাগন রাজার পদ, এটা সৈন্যরা তাদের প্রাণ দিয়ে অর্জন করেছে, তোমরা এখানে এসে তা উদ্লিত করো। ছোট নাতি, আমি দেখছি এই ড্রাগন সম্রাটের পদ তুমি নিজেই নাও। আমি তোমাকে সমর্থন করি। হ্যাঁ টেং ভাই, আমরা সরাসরি লাথি মেরে দিব। কি বাজে ড্রাগন সম্রাট? আমরা ইয়ে পরিবার নিজেরাই ড্রাগন সম্রাট হব। ছোট নাতি, সব ঠাকুরমার নির্দেশে চলব। ইয়ে পরিবারের শিয়ালের লেজ শেষ পর্যন্ত বেরিয়ে পড়ল। ড্রাগন সম্রাট, ড্রাগন সম্রাট নিজে উপস্থিত। আমি থাকতে ইয়ে পরিবার তোমাদের কিছু করতে পারবে না। ড্রাগন সম্রাট মহোদয়, আপনি নিজে কেন এলেন? যদি আমি না আসতাম। সম্ভবত সবাই ভাবত ওই পৃথিবী ইয়ে পরিবারের পৃথিবী হয়ে গেছে। এটাকে ঠাকুরমা, ইনি হলেন ড্রাগন সম্রাট, যার শক্তি আমার থেকে অনেক বেশি। তিনি এই দুজনকে রক্ষা করতে চান, তাহলে সম্ভবত আমরা এই পরিবার। সত্যি কিছু করতে পারব না। তুমি ইয়ে পরিবারের ঠাকুরমা। ড্রাগন সম্রাট কি? আমি মনে করি শেষবার যখন আমি পাহাড় থেকে নেমেছিলাম তখন ড্রাগন সম্রাটের নাম শুনিনি। ড্রাগন প্রাসাদ বিশ্বের 4টি সবচেয়ে শক্তিশালী সংগঠনের মধ্যে একটি। ড্রাগন প্রাসাদ যদিও দেরিতে শুরু করেছে, কিন্তু এর শক্তি অন্য 3টি সংগঠনের সমান। ঠাকুরমা, ড্রাগন প্রাসাদের ভিত্তি ইয়ে পরিবারের থেকে কম নেয়। শুনেছি ড্রাগন প্রাসাদেরও একজন অমর আছে। ইয়ে জান, শুধু তোমরা ইয়ে পরিবার। আজ আমার কাছে মাথা নত করে ক্ষমা চাও, আমি তোমার ড্রাগন রাজার পদ ফিরিয়ে দিতে পারি। ড্রাগনের রাজার অবস্থান, তুমি এই পরিবারের পূর্বপুরুষ। তোমাদের মতামত কি? ড্রাগনের রাজা আমাদের পিছনে আছে। সবাই ভয় পেজো না, আমাদের এক পয়সাও দিতে হবে না। ড্রাগনের রাজা, যে পরিবার শক্তি আইন শৃঙ্খলাহীন। আমি শুধু একটি প্লেট ভেঙেছি, এর জন্য 100 কোটি টাকা দিতে হবে। হ্যাঁ ড্রাগনের রাজা, ওই নি পরিবার একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আপনি অবশ্যই তাদের কিছু কষ্ট দেবেন। বাজে কথা। স্পষ্টতই তোমরা স্বেচ্ছায় ক্ষতিপূরণ দিয়েছ, আমরা কোনো জোর করিনি। তুমি এ পরিবারের পূর্বপুরুষ। এইমাত্র বললে ড্রাগনের প্রাসাদ দখল করবে। কি করতে পারো কিন্তু স্বীকার করতে পারো না? ইয়ে পরিবারের পূর্বপুরুষ, তোমার এই করতে পারো কিন্তু স্বীকার করতে পারো না, এর ভাব অগ্নি একটি বড় পরিবারের পূর্বপুরুষের মতো নেয়। ছোটরা, আমি কখনো করতে পারি কিন্তু স্বীকার করতে পারি না। তুমি এই ড্রাগনের রাজা হওয়া বাদ দাও। আমার নাতি চিয়েলহেনকে রাজা বানাও। ড্রাগনের রাজা, আপনি শুনেছেন তো? ড্রাগনের রাজা এবং ড্রাগনের প্রাসাদের প্রতি সম্মান দেখায় না। ড্রাগনের রাজা, আমার ইয়ে পরিবারের আপনার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার কোনো ইচ্ছা নেই। কিছু লোক পিছনে থেকে উস্কানি দিচ্ছে, কেউ উস্কানি দিচ্ছে তোমার পূর্বপুরুষ। এইমাত্র যা বললেন সবাই শুনেছেন? শুধুমাত্র যদি ইহের ইংরেজি অ্যানুজেন রুমুইং টুমেও বাহ বিরোধী। আমি নিজে হস্তক্ষেপ করতে দ্বিধা করব না। তোমাদের নিয়ে পরিবারকে মুছে দেব। হাটু গেডেব শুন। পূর্বপুরুষ, আপনি একটু নরম হন। ড্রাগনের রাজাকে একটি সিডি দিন। আমার মনে হয় ড্রাগনের রাজা সত্যিই আমাদের নিয়ে পরিবারকে কষ্ট দিতে চান না। তোমরা ছোটরা একদম ধৈর্য নেই, আমি বলেছি। সে ড্রাগনের রাজা নয়, চিয়েলহেনকে রাজা বানাও। স্বামী নিশ্চয়ই মুখ রাখতে পারেনি, তাই মাথা নত করতে চান না। স্ত্রী হিসেবে আমি তার চিন্তা কমাতে পারি। ড্রাগনের রাজা, আমি পূর্বপুরুষের স্ত্রী হিসেবে আপনাকে ক্ষমা চাইছি। আমি তোমাদের নিয়ে পরিবারকে একটি সুযোগ দিচ্ছি। এমনকি যদি তোমাদের নিয়ে পরিবারের দাদি মাথা নত করে ওইবার আমি তোমাকে ছেড়ে দেব। আমি ঠিক আছি, তুমি কি আমাকে বিশ্বাস করো না? কিন্তু সে ড্রাগনের রাজা, কয়েক দশক ধরে কেউ তার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেনি। ইয়োক, তুমি কি সত্যি মনে করো আমি রাগ করব না? আবার আমি ইয়াউকে, তোমার বংশধররা এখন আমার হাতে, তুমি কি আনুগত্য দেখাবে না? তাহলে সে শুধুমাত্র মরবে। পূর্বপুরুষ, আমাকে বাঁচাও ইউক। মুখ রাখবে নাকি নাতি রাখবে? শীঘ্রই ড্রাগনের রাজাকে মাথা নত করে ক্ষমা চাও, ইয়ে পরিবারের পূর্বপুরুষই হোক না কেন। ইনফ্রাফারফদ্রোগন। এখন আমি তোমাকে দুটি পদ দিচ্ছি। প্রথম, প্লেট কমন্ড সোনোগোমন্ড। আমি তোমার সবকিছু কেড়ে নিচ্ছি।
অনেক দিন কেউ আমাকে এভাবে কথা বলেনি। যেহেতু তুমি মাথা নত করতে রাজি নও, তাহলে তুমি নিজেই দেখবে সে কিভাবে মারা যায়। এটাই হলো যার যেমন কর্ম তার তেমন ফল। নিউক, তুমি সাহস করে আমাকে আক্রমণ করেছ। আমি তোমাদের পুরো বংশ ধ্বংস করব। তুমি ড্রাগন সম্রাট হলেই বাকি। আমাদের পরিবারের প্রাচীন জনের উপস্থিতিতে তোমার কুকুরের প্রাণ নেব, ঠিক আছে? স্যানিসিউস, যুদ্ধ গ্রহণ করতে প্রস্তুত? এই পরিবারের সদস্য হিসেবে আমিও সেই পরিবারের সাথে একসাথে মোকাবেলা করতে প্রস্তুত। হ্যালো ইয়াউকে, তোমরা কি ড্রাগন প্রাসাদকে বিদ্রোহ করবে, দেশদ্রোহিতা করবে? আরে এই ছোট্ট বাচ্চাটি দেশ দেশ করে বকছ। সেই সময় লেশু কত বড়ই না ছিল। শেষ পর্যন্ত তারও দেশ ধ্বংস হয়েছিল। সোরিসি জালান্স, ডার্গোনিস টার্ডুরিতে ম্যানুজালিয়ান্স, তাদের দ্রুত গ্রেফতার করুন। সিসিং সিয়ারসাফের মঞ্জলিস হেলামেন্ট লার্ডু বানকা তাদের শিক্ষা দেবেন। ড্রাগন সম্রাটের মোহর। ই গোষ্ঠী দেশদ্রোহী, সম্পূর্ণ গোষ্ঠীর রেকর্ড বাতিল, চিরকালের জন্য আশ্রয়হীন। ড্রাগন সম্রাটের মোহর যার উপর পড়ে তার ভাগ্য কেড়ে নেওয়া হয়। এটা সত্যি ড্রাগন সম্রাটের শক্তি। এতটা ভয়ঙ্কর পর্যায়ের। প্রাচীন জন একটু নরম হয়ে যায় না? ড্রাগন সম্রাটের মোহর, চিয়াও সেটা তোমাকে দিয়েছে। বোঝাই যাচ্ছে তোমাকে এই ছোট্ট নাতি বেশ আদর পায়। তোমার চোখ ভালো, ড্রাগন সম্রাটের মোহর চিনতে পেরেছে। আমি আগে যা বলেছি তা এখনো প্রযোগ, শুধু তুমি এদি নিচে ঝুঁকে মাথা কুটে ক্ষমা চাও, তাহলে আমি এবার তোমাকে ক্ষমা করে দেব। এটা তো আমার খেলার জিনিস। তোমরা চিয়াও পরিবার এটাকে পারিবারিক সম্পদ ভাবো, এখনো পর্যন্ত রেখেছ। যেহেতু তাহলে আমি তোমাকে মৃত্যুর দিকে পাঠাচ্ছি। ড্রাগন সম্রাটের মোহর। মোহরাঙ্কিত। ড্রাগন সম্রাটের মোহর কেন কাজ করছে না? এটা তো আমার নিজের জিনিস, এটা আমার উপর কিভাবে কাজ করবে? অবিলম্বে আমাদের শায়ো পরিবারের মূল্যবান সম্পদ ফেরত দাও, নিলে তোমাদের ইয়ে পরিবারের প্রিন্টি হবে সম্পূর্ণ বংশধ্বংস। এই ছোট্ট বাচ্চাটি সবসময় কিছু না কিছু দেশদ্রোহিতা আর বংশধ্বংসের কথা বলছো। তোমার দাদু তোমাকে এভাবেই শিখিয়েছে। তোমরা উঠে পড়ো, তাদের ভয় পেও না, তোমাদের প্রাচীন জনের শক্তি তোমাদের কল্পনারও বাইরে। তোমরা কি মনে কর তোমরা আশ্রয় পেয়েছ? ভেবো না এই ড্রাগন সম্রাটের সিল চুরি করে তুমি যা খুশি তাই করতে পারবে। আজ তোমরা ইয়ে পরিবারের সদস্যরা আজ যা করেছে তার জন্য মূল্য দেবে। আজ রাতের পর ইয়ে নামের কোনো মানুষ থাকবে না, এবং তোমাদের ইয়ে পরিবার শেষ পর্যন্ত আমাদের সবার মধ্যে বিভক্ত হয়ে যাবে। অমনকি এদি তোমরা ইয়ে পরিবারের সবাই 100 বার মাথা কুটে, তবুও এই সম্রাটের ক্রোধ শান্ত হবে না। তোমরা কি সত্যি ভেবেছ যে আমি এই 800 বছর ধরে কিছুই করিনি? 4 শতাব্দী প্রাচীন পরিবার এসেছে। এই গুপ্তচর ভিত্তিকারী 4 শতাব্দী প্রাচীন পরিবারগুলো কিভাবে এসেছে? নাকি এটি ড্রাগন প্যালেস? ড্রাগন প্যালেসের এমন ক্ষমতা নেই চার পরিবার ছাড়া। জিয়াং পরিবার, ফুজাং পরিবার, চেন পরিবার, তাদের অবস্থান ড্রাগন প্যালেসের চেয়েও উপরে। কিংস মাউন্টেনের প্রধান, কথিত আছে কিংস মাউন্টেনের প্রধান 100 বছর ধরে গুপ্তচর বৃত্তি করছেন। এবং হাতের তালুতে মেঘ নিয়ে খেলতে পারে এমন জিয়াং পরিবার। জিয়াং পরিবারের সদস্যরা অনেকদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেয়নি, তারাও এসেছে। এটা ঠিক কি হচ্ছে? অথ পরিবারের প্রধানরা সবাই এসেছে। দাদা তুমি কিভাবে এসো? তুমিও খবর পেয়েছ? হ্যাঁ, তুমি এখন ড্রাগন প্যালেসের ড্রাগন সম্রাট। বিবাহ অনুষ্ঠানে আসারও যোগ্যতা আছে। দাদা আপনি কি এসেছেন? কে প্রভুর বিবাহ অনুষ্ঠানকে অমন অবস্থা ফেলেছে? প্রভুর বিবাহ অনুষ্ঠানে ধ্বংসাত্মক কাজ করার সাহস কেবই হোক না কেন, তার দেশ পুরুষ ধ্বংস করা হবে। তোমরা কয়েকটি ছোট বাচ্চা, ভালো কূপ খননকারীকে ভুলো না। আমি ভেবেছিলাম তোমরা আসবে না। চুপ করিয়ে উকুয়ে তোমার কি অধিকার আছে হুজাং পরিবারের প্রধানকে এভাবে কথা বলার? সাহ, প্রভুর সামনে কেউ কেউ করার সাহস তোমাদের ড্রাগন প্যালেস। প্রভুর উন্নতি কি ভুলে গেছ? হুয়াং পরিবারের প্রধান, হুয়াং পরিবারের শক্তি। ইয়ে পরিবারের চেয়ে অনেক উপরে। আপনি কিভাবে বলছেন তিনি আপনার প্রভু? প্রভু ছাড়া আমাদের হুয়াং পরিবারের আজকের দিন হতো না। হুয়াং সাং কিয়ান হুয়াং পরিবারের পক্ষ থেকে, জিজাং ইউজান কিং জিয়াং পরিবারের পক্ষ থেকে, চেন ইউচেন চেন পরিবারের পক্ষ থেকে। ড্রাগন প্যালেসের প্রধান নাতি নিয়ে এসেছেন, প্রভুর বিবাহে শুভেচ্ছা জানাচ্ছেন। অসম্ভব। ইয়ে পরিবারের কিভাবে ওত বড় পরিবারের ভিত্তি থাকতে পারে? শেখ ইউনিভার্সিটি শেখ ইয়ে পরিবার পেছনে কিভাবে ওত ভয়ঙ্কর হতে পারে? আমি ভাবিনি যে আমার স্বামী এত শক্তিশালী। এসো, তোমাদের গৃহিণীকে প্রণাম কর। ঈশ্বরের অবমাননা, আমাদের লিউ পরিবারের শেখ।
এটা কি আমার পরিবারের পূর্বপুরুষের সত্যিকারের শক্তি? আশ্চর্য নেই যে আমার পূর্বপুরুষ ড্রাগন প্যালেস পুনর্নির্মাণের সাহস করেছিলেন। আমার পরিবারই আসলহনি পরিবার। ওই দুনিয়ায় আর কি আমার পরিবারের সাথে বেয়াদবি করতে সাহস করবে? পূর্বপুরুষ মহান। আমার পরিবার সমস্ত সম্পদ উৎসর্গ করতে প্রস্তুত। শুধু স্যার এর ক্ষমা চাই। স্যার, আমরাও আমাদের সমস্ত সম্পদ দিতে প্রস্তুত। আমরাও প্রস্তুত। আমি কখনো কাউকে দ্বিতীয় সুযোগ দেই না। তোমরা যদি না চাও এই পরিবারের বন্ধু হতে, তাহলে এই পরিবারের শত্রু হও। স্যার, আপনি বড় মানুষ, ছোট মানুষের ভুল ক্ষমা করুন। আমাদের চোখ থাকতেও অন্ধ ছিল। হ্যাঁ স্যার, আপনি বড় মানুষ। আমাদের মতো ছোট মানুষের সাথে ঝগড়া করবেন না। ওয়েনসুয়েন, তুমি কি করবে দেখো। এখন ভুল বুঝো। সবাই এখান থেকে চলে যাও। আমার পরিবারের শাস্তির জন্য অপেক্ষা করো, চলে যাও। চলো চলো চলো। এখনো মালিকের কাছে ক্ষমা চাইতে হাঁটু গেড়ে বসে নেই? কথা বলো। ওই ছোট মানুষ বড় মানুষকে চিনতে পারেনি। আপনাকে অপমান করেছে, ক্ষমা করুন। সবাইকে ক্ষমা করা যায়, শুধু তোমাকে না। তুমি ড্রাগন এম্পারর হয়েও ছোট মনের মানুষ, অন্যের ত্যাগকে অবজ্ঞা করেছ। তোমাকে রাখার কি দরকার? চিয়াও পরিবারের মন ভালো নয়, তারা আর আমার দাস নয়। আজ থেকে চিয়াও পরিবারের সব সম্পদ বাজেয়াপ্ত করে সাধারণ মানুষে পরিণত করা হলো। দাদু, আমাদের সায়ও পরিবারের সম্পদ সব তোমার হাতে ধ্বংস হলো। অযোগ্য বংশধর, আমাকে স্পর্শ করো না, স্পর্শ করো না। মালিক, দাদু। কিংমি, এখন কেউ বিরক্ত করবে না। আমরা চালিয়ে যেতে পারি। বিয়ের অনুষ্ঠান চালিয়ে যাও। বড় ও কনে একসাথে মদ পান করুন। দাদি, আমি আপনাকে বিকল্প পোশাক পরাতে নিয়ে যাই। আমি এখনই ফিরে আসছি। সু, সত্যি তো সেই কলেজের সুন্দরী। আজ আমাদের ক্লাস রিইউনিয়ন। একসাথে আড্ডা দেই। দুঃখিত, অন্যদিন। সু, পূর্ণ সহপাঠীদের পাত্তা দিচ্ছে না। এখন কিভাবে আমাদের সাথে মিশবে? কোনো সমস্যা নেই দাদি, সহপাঠীদের সাথে দুঃখটা বলতে পারি। পুরুষ মন খারাপ করবেন না। পুরুষ সাকিং মেয়ে কি সেই বুড়োর? সু, এসো ভেতরে দুপেলা খাওয়া যাক। সবাই দেখুন আমি কাকে দেখেছি। আমাদের স্কুলের সুসুন্দরী। এত বছর পর আবার দেখা সুসুন্দরী, এখনো সেই একই রকম আকর্ষণীয়। ডুসের, শুনেছি তখন আপনি সুসুন্দরীকে প্রেম নিবেদন করেছিলেন। এসব কথা বলা ঠিক না। আমি কখনো সুপরিবার ধনী হলেও আমাদের দু পরিবারের সামনে কিছুই না। ডুসের তখন স্কুলের হিতে হারা। সম্ভবত সুসুন্দরী ডুসারকে প্রেম নিবেদন করে প্রত্যাখ্যাত হয়েছিলেন। সবাইকে সহপাঠী হিসেবে পেয়ে ভালো লাগছে। এই পানীয়টি সবাইকে উৎসর্গ করছি। আমার আরো কাজ আছে, আমি চললাম। সুকিং মেই, আমরা সবাই সহপাঠী। একটা পানীয় না করে চলে যাওয়া কি আমাদের সম্মানহানি না? ইয়াং কিয়ান, তুমি কি দেখতে পাচ্ছ না? সে তো বিয়েতে যাচ্ছে। হ্যাঁ, আজ আমার বিয়ের দিন। সরে যাও। তুমি মানুষকে ধাক্কা দিচ্ছ কেন? ডুসের, সে আমাদের অপমান করছে। এটা কি আমাদের সহপাঠীদের মুখে চড় না? জুকিং মেই, সে তোমার সাথে এসেছে। সহপাঠীদের সম্মান রেখে তাকে ইয়াং কিয়ানকে ক্ষমা চাইতে বলো, তাহলে বিষয়টা শেষ। তোমরা কি এর যোগ্য? তুমি কে ভেবেছো নিজেকে? মানুষকে ফেলে দিলে ক্ষমা চাইতে হবে। সুসুন্দরী সম্মানে আমরা ক্ষতিপূরণ চাইছি না। এটাই আমাদের মহানুভবতা। ক্ষমা চাইবো না।
তাহলে কেউ এই দরজা থেকে বের হতে পারবে না। আমি জানি তোমরা কি ভাবছো। আমার দাদিকে পানীয়তে আমন্ত্রণ থেকে এখন আমাদের যেতে না দেওয়া সবই শুধু আমার দাদির উপর আধিপত্য প্রদর্শনের জন্য। আমি শুধু এই জন্য সব করছি যে তোমরা আমার দাদির সহপাঠী। না হলে তোমাদের মতো এই আবর্জনাদের ইয়ে পরিবারের ক্রোধের সামনে টিকতে পারবে না। তুমি কে যে আমাদের উপদেশ দিচ্ছ? তুমি আমাকে মারলে আমি তোমাকে কাঁদিয়ে ক্ষমা চাইতে বাধ্য করব। কিংচেং, তুমি ঠিক আছো? দাদি আমি ঠিক আছি। আপনার এবং বড় দাদার বিয়ে গুরুত্বপূর্ণ। আমরা চললাম। একটু দাঁড়াও। তুমি তাকে কি বললে? দাদি দারুণ সুন্দরী, তুমি সত্যি অসাধারণ। একজন বৃদ্ধ লোককে বিয়ে করেছ। এটা তো বড় খবর। আমাদের স্কুলের সুন্দরী একজন বুড়ো লোককে বিয়ে করলো। তোমাদের কথা শুনতে ভাল লাগছে না। আমার স্বামীর সম্মানে আঘাত করো না। তুমি কে মনে করো তোমাকে সুন্দরী বললেই তুমি বড়াই করছো? আজকের এই বিয়ে তোমার হবে না, যাতে আমাদের ক্লাসের নামে কালি না লাগে। হ্যাঁ, দারুণ সুন্দরী তোমার এই রূপ। একজন ধনী ছেলেকে পাওয়া তো খুব সহজ না। অন্ধ হয়ে একজন বিদকে বেছে নিয়েছ। এই বিয়ে আমি মানি না। আমি কাকে বিয়ে করব তা আমার ব্যক্তিগত বিষয়, তোমাদের কিছু বলার নেই। তাহলে তুমি কাকে বিয়ে করতে চাও? সুকিং মেয়ে, তোমার এত লজ্জা নেই? একজন বুড়ো লোকেই বিয়ে করবে। মিনিটার, এটা যদি ছিটিয়ে পারে লোকেরা আমাদের ক্লাস সম্পর্কে কি ভাববে? একজন খারাপ মানুষের জন্য আমাদের সবাইকে খারাপ নাম করতে দেয়া যাবে না। ঠিক বলেছ, এই বিয়ে আমি মানি না। আমাদের এই যে পরিবারের বিষয়, এই আবর্জনাদের হস্তক্ষেপ করার অধিকার নেই। আমি কাকে বিয়ে করব তা তোমার এবং অন্যান্য সহপাঠীদের কোনো সম্পর্ক নেই। শুনছো না? তোমার বিয়ে বন্ধ থাকা তোমার জন্য ভালো। তুমি কখন থেকে অত টাকার পিছনে ছুটাও? দুসাও কি বলো? তুমি সুকিং মেয়েকে বিয়ে করো, যাতে আমাদের দারুণ সুন্দরী ভুল পথে না যায়। তাহলে আমি অনিচ্ছায় তোমাকে বিয়ে করব। সুসুন্দরী, তুমি দুসাওকে ধন্যবাদ দাও না। সে তোমাকে বাঁচাতে চাচ্ছে আজই এখানে। বিয়ে করে ফেলো। তোমরা সত্যিই অযৌক্তিক। সুসুন্দরী, আমরা তোমার ভালো চাইছি, যাতে তুমি ভুল পথে না যাও। আমি মনে করি তুমি একদিন সহপাঠীদের আজকের কাজের জন্য ধন্যবাদ জানাবে। তোমরা কি করছো? আমাকে ছেড়ে দাও। প্রাচীন খারাপ খবর, দাদিকে কিছু লোক ধরে নিয়ে গেছে। সাহ, কে দাদির উপর হাত তুলতে সাহস করবে? আমি প্রথমে রাজি নেই। কে? কিংচেং, তুমি পথ দেখাও, আমরা একসাথে যাই। তোমরা আমাকে ছেড়ে দাও। তোমরা কি জানো তোমরা কি করছো? সুকিং মেয়ে, তুমি সংগ্রাম করো না। আমরা সবাই তোমার ভালো চাইছি। দুসাওকে বিয়ে করা একজন বিধকে বিয়ে করার চেয়ে অনেক ভালো। তোমরা আমাকে ছেড়ে দাও। প্রথম প্রণাম আকাশ ও পৃথিবীকে। না, না, দ্রুত প্রণাম কর। তোমরা অনুতপ্ত হবে। সুকিং মেয়ে, একটু অপেক্ষা কর, বিয়ের রীতি শেষ হোক। লেট ডুটে কাপ ডুট পিটিয়ন। তুমি খুব শীঘ্রই জানতে পারবে আমার শরীর কতটা চমৎকার। দম্পতি পরস্পরকে প্রণাম কর। তুমি কে? তুমি খুব শীঘ্রই জানতে পারবে আমি কে। কোনো সমস্যা নেই, আমি দেখছি। অবদার্থ, আমার স্ত্রীকে ছেড়ে দাও। তুমি আমাকে মারতে সাহস করলে? তোমার অবস্থা খারাপ। তুমি জানো আমি কে? আমি অনেকদিন নিজে হাতে কাউকে মারিনি। তুমি আমাকে খুব রাগিয়েছ। আর কি কোনো আইন নেই কিভাবে এক লোকের সামনে কাউকে মারতে পারে? এক লোকের সামনে মারামারি। আমি সুকিং মেয়ে এর ক্লাস ক্যাপ্টেন। ক্যাপ্টেন হয়ে সহপাঠীকে অত্যাচার হতে দেখেও কোনো প্রতিক্রিয়া নেই। এমন ক্যাপ্টেনই কিভাবে হয়? আমরা তার ভালোর জন্য করেছি, আমরা শুধু তাকে দেখতে চাইনি একজন বুড়ো মানুষের সাথে বিয়ে দিতে। আমি সেই বুড়ো মানুষ যার কথা তোমরা বলছো। কে আমার এবং ছেংনি এর বিয়েতে বাধা দিচ্ছে? এটা কি এই সুকিং মেয়ে এর স্বামী জেওস সেন ওয়েসো?
এটা দেখতে তো বুড়ো মানুষের মতো না। আমি তোমাকে বাঁচতে দেব না। হেভেন টানকার্ডো আলেনমোর আর্টস মে ডিভিশনার্ডো, তুমি সকিং মেয়ে এর স্বামী হয়েছে, তাতে কি? মাত্র 5 মিনিট আগে দু পরিবার দেউলিয়া হয়েছে। দু পরিবারের সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। ওই ঘরের সব লোক, তোমাদের পরিবারের ব্যবসা সব দেউলিয়া। তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তোমাদের এখন কোন সম্পত্তি নেই। এই তো ধনরাজ, ড্রাগন রাজ, জুয়ারাজ এবং জুয়ার দেবতা, এরা সব টিভিতে দেখার মত মানুষ আজ কিভাবে একসাথে এসেছে? এটা আসলে কি হচ্ছে? কারণ তারা সবাই আমার পূর্বপুরুষের সেবক এবং একই সাথে তোমাদের সহপাঠী সকিং মেয়ে এরও সেবক। কিন্নি, এরা সব তোমার সহপাঠী। তুমি কি জানতে চাও? আমার এমন নিষ্ঠুর সহপাঠী নেই। আমি চাই যারা চিংড়িকে হাত তোলার সাহস করেছে তাদের অস্তিত্ব মুছে ফেলা হোক। সুন্দরী, আমরা তো মজা করছিলাম, দয়া করে আমাদের ক্ষমা কর। সকিং মেয়ে, আমরা সহপাঠী ছিলাম সেই স্মৃতি মনে রেখে আমাদের ক্ষমা করে দাও। কিং মেয়ে, আমরা একসাথে বসতাম মনে পড়ে আমাদের সেই সহপাঠিতার দিনগুলোর কথা ভেবে। আমাদের একটু রাস্তা ছেড়ে দাও। আমার স্বামী একবার বলেছিলেন, তোমরা শুধু কাজগুলো করে পিছটান দিচ্ছ না, বরং ফলের ভয়ে ভীত। তোমরা কিং মেয়ের সাথে যা করেছ তা ক্ষমার অযোগ্য। বলো তো, তুমি কি বুড়ো গরু কচি ঘাস খাওয়ার মতো নও? এটা দুনিয়ার শেষ অমরত্ব বটিকা আজ থেকে। তুমিও এখন বুড়ো গরু। তাহলে আরো 100 বছর পর তুমি যদি আমাকে ভালো না পাও? তাহলে আমরা অনেক বাচ্চা জন্ম দেব, তাহলে অন্য কথা ভাবার সময়ই থাকবে না। সময় কত দ্রুত চলে যায়, এই তো দেখছি 6 বছর পার। হ্যাঁ, জানি না সু ও ইয়ে বংশের সন্তানরা কেমন আছে? চলো আমরা নিচে গিয়ে দেখি। চলো।